প্রণাম নিবেদন করি। ছোটদের সমবয়সীদের শুভেচ্ছা জানিয়ে যাঁরা এই হরিবাসরটি সুন্দর করে রচনা করতে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আমার গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে এবং যারা এখনো হরিবাসরে আসেননি, দূর থেকে হরিনাম শ্রবণ করছেন, তাদেরকেও আমার শ্রদ্ধা সহ প্রণাম জানিয়ে আমি এখানে কীর্তন গান শুরু করলাম। এই কীর্তন গান করি বা ব্যাখ্যা করি বোঝাবার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমার সে জ্ঞান নেই, আমার সে বোধ নেই। যেটুকু আছে সবই গৌর গোবিন্দের কৃপা আর আপনাদের চরণ ভরসা। ভগবান বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়ে না চ মদ ভক্তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীদিগের হৃদয়েও থাকি না, কিন্তু আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন শ্রবণ করে এবং নাম সংকীর্তন করে, কেবল আমি সেই স্থানেই অবস্থান করি। তা মাগো, ওগো বাবা, আমি সেই রকম একটি পবিত্র দিনে পবিত্র স্থানে এই রঘুনাথ চক গ্রামে আজ আপনাদের চরণতলে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাকে কৃপা করবেন, আজ যেন প্রাণ ভরে এখানে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। তবে বাবা, ওগো মা, এই কীর্তন গানের মধ্যে ভুল ত্রুটি হবে, আপনারা আপনাদের সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। আজকে আপনারা এই মুহূর্তে হরিবাসরের সামনে অনেকেই বসে আছেন, আবার অনেকে দূরে দাঁড়িয়ে আছেন, কিন্তু কেন, কিসের জন্য আজকের এই হরিবাসরের সামনে এসে বসেছেন? কেনই বা আপনারা দাঁড়িয়ে আছেন? আপনাদের প্রশ্ন করলে আপনারা বলবেন হরিনাম শুনতে এসেছি, কিন্তু এই হরিনাম শুনতে কেন আপনারা এসেছেন? এর উত্তর হয়তো আপনারা দিতে পারবেন না, কিন্তু শাস্ত্র বলছে যে পূর্বজন্মে আপনারা ভগবানের কাছে এমন একটা ভালো কাজ করেছিলেন, যে কারণে ভগবান আপনাদের একটা পুরস্কার দিয়েছিলেন, যাকে ইংরেজিতে বলে রিওয়ার্ডস। সেই পুরস্কার নিয়ে আপনারা এই পৃথিবীতে এসেছেন। আমরা সবাই যাকে বলি সুকৃতি, আরো পরিষ্কার করে বললে বলা যায় যে পূর্বজন্মের সুকৃতি বলেই আমরা এটাকে জানি। তাহলে আপনারা এসেছেন পূর্বজন্মের সুকৃতির কারণে আজকের এই হরিবাসরী। তাই এই জন্মে যেখানে হরিবাসর হবে গো মা, ওগো বাবা, যেখানে হরিনাম হবে আপনারা কর্ণমূলে শুনতে পারবেন, বা শুনতে যখনই পাবেন যে অমুক জায়গায় হরিনাম হচ্ছে, তখনই কিন্তু আপনাদের মন বলে উঠবে, হেথা নয় হেথা নয়, যাব সেইখানে যেখানে মন ভরে যাবে হরি গুণগানে, নিতাই গৌরে হরি হরি। তাহলে পূর্বজন্মের স্বীকৃতির কারণে আপনারা এই হরিবাসরে এসেছেন। আর ভগবান কৃষ্ণচন্দ্র গোলক বৃন্দাবন থেকে এই মর্তের মাটিতে এসেছেন তিনটি কারণে। আপনারা কারণ তিনটি জানেন, তবু আপনাদের চরণতলে যখন এসেছি কারণ তিনটির একটু ব্যাখ্যা করি। শাস্ত্র বলছে ভগবান কৃষ্ণচন্দ্র তিনটি কারণে মর্তের মাটিতে আসেন বা আসবেন। প্রথম কারণ কি না, পরিত্রাণায় সাধু নাম, সাধুদের রক্ষা করবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র বারে বারে মর্তের মাটিতে এসেছেন, আবারও আসবেন। কিন্তু বাবা, ওগো মা, সাধু কারা?
কাদেরকে আমরা প্রকৃত সাধু বলবো? যাদের আমরা সাধু বলে শ্রদ্ধায় মাথা নত করছি, আসলে তারা সাধু নন। টিভি নিউজ চ্যানেল খুললে আপনারা দেখতে পাচ্ছেন, খবরের কাগজ পড়লে জানতে পারছেন, যাদের সাধু বলে আমরা তাদের চরণে আমাদের ভক্তি নিবেদন করছি, আসলে তারা প্রকৃত সাধু নন। আমাদের শ্রদ্ধাকে, ভক্তিকে তারা প্রতিনিয়ত অবমাননা করছেন। তাহলে সাধু চিনব কেমন করে মাগো? ওগো বাবা, কারা সাধু? শাস্ত্র বলছে সাধু চেনার উপায় আছে। বলছে যে সাধু তারাই যাদের মধ্যে সততা আছে। বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে সাধন ভজন করলেই তারা সাধু হবেন না, যতক্ষণ না তার মধ্যে সততা থাকে। তাহলে সৎ মানুষই বাবা যদি সাধু হন, তাহলে একজন গৃহী মানুষ তিনিও সাধু। আবার যারা সন্ন্যাস মন্ত্র নিয়ে সন্ন্যাসী হয়ে বিভিন্ন জায়গায় সাধন ভজন করে বেড়াচ্ছেন, তাদের মধ্যেও যাদের সততা আছে তারাও সাধু। ভগবান কৃষ্ণচন্দ্র এই সব সাধু মানুষরা যখন বিপদে পড়েন, তখন কিন্তু তিনি থাকতে পারেন না, ওই গোলক বৃন্দাবন থেকে এসে তাদের রক্ষা করেন। দ্বিতীয় কারণ বাবা আপনারা জানেন, বিনাশ হয়েছে দুষ্কৃতম। দুষ্কৃতকারীকে দমন করবার জন্য ভগবান কৃষ্ণচন্দ্র মর্তের মাটিতে আসেন। কিন্তু আবার ওই একই প্রশ্ন মাগো, দুষ্কৃতকারী কানা? কাদেরকে আমরা দুষ্কৃতকারী বলবো? শাস্ত্র বলছে দুষ্কৃতকারীকে চেনারও উপায় আছে। দুষ্কৃতকারী তারাই যারা অন্যায়ভাবে কোনো ভালো মানুষের চোখের জল ছড়ায়। আগো বুঝতে নিশ্চয়ই অসুবিধা নেই। তাহলে দুষ্কৃতকারী কানা? যারা অন্যায়ভাবে অপরকে দুঃখ দেয়, অন্যায়ভাবে অপরকে কষ্ট দেয়, তারাই হলেন দুষ্কৃতকারী। ভগবান কৃষ্ণচন্দ্র এই সব দুষ্কৃতকারীকে মারার জন্য প্রতি যুগে মর্তের মাটিতে এসেছে। আর একটা কারণ আপনারা জানেন, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবার জন্য যুগে যুগে মর্তের মাটিতে এসেছেন ভগবান। কিন্তু এখন প্রশ্ন হলো মাগো, আপনারা তো এসেছেন পূর্বজন্মের স্বীকৃতির কারণে, তাহলে একটি কারণে। আপনারা যদি ভেবে দেখেন, আপনাদের মতো ভগবান কৃষ্ণচন্দ্রও কিন্তু ওই একটি কারণে মর্তের মাটিতে এসেছেন। আপনারা বলবেন এই মাত্র তিনটে কারণ হলো, আবার একটা হয়ে গেল কেন? কেন বলছি আপনারা বুঝতে পারবেন। আসলে ভগবান আসেন একটি কারণে, দুষ্কৃতকারীকে দমন করবার জন্য। কেন বাবা? দুষ্কৃতকারী যদি সমাজে না থাকে, ওগো মা, সমাজে যদি খারাপ মানুষ না থাকে, তাহলে সাধু মানুষদের কি আর রক্ষা করার দরকার হবে? বলুন, নিশ্চয়ই দরকার হবে না। কারণ সাধু মানুষরা তো আপনাদেরকে ভালো থাকবেন। আবার যদি সমাজে খারাপ মানুষ না থাকে, তাহলে কি ধর্মরাজ্য প্রতিষ্ঠা করার দরকার হবে বাবা? নিশ্চয়ই দরকার হবে না। তাহলে ভগবান কৃষ্ণচন্দ্র মূলত একটি কারণে এই মর্তের মাটিতে আসেন। আপনারা বলবেন সত্য যুগে দুষ্কৃতকারী কে ছিল? কাকে ভগবান কৃষ্ণচন্দ্র দমন করেছিল? এসব আপনারা বলতে পারেন। সত্যযুগে দুষ্কৃতকারীর নাম হলো মূঢ়। মূঢ় দৈত্য, ভয়ঙ্কর দৈত্য ছিল। আপনারা বলবেন মূঢ় দৈত্যের তো তেমন নাম জানি না। আপনারা নরকাসুরের সবাই নাম শুনেছেন। 16,000 রমণীকে অপহরণ করে এই নরকাসুর তার রাজপ্রাসাদে বন্দী করে রেখেছিল। আর সেখানে প্রহরী হিসেবে ছিল এই দুষ্কৃতকারী, যার নাম মূঢ়। আবার এই দুষ্কৃতকারী মূঢ় দৈত্য ছিল নরকাসুরের প্রিয় বন্ধু। ভগবান কৃষ্ণচন্দ্র এই মূঢ় দৈত্যকে বধ করে নাম নিলেন মুরারি। মুরারি মুরারি নিতাই গৌর হরি হরি বল। তাহলে সত্য যুগে ভগবানের নাম হয়ে গেল মুরারি। ত্রেতা যুগে আরেক দুষ্কৃতকারীকে তিনি দমন করলেন। দুষ্কৃতকারীর নাম নিশ্চয়ই জানেন, ত্রেতা যুগের লঙ্কেশ্বর রাবণ। রাবণকে বধ করে ভগবান কি নাম নিলেন? রাবণারি।
রাবণ যুক্ত অরি, অরি মানে শত্রু, তাহলে রাবণের শত্রু ভগবান হলেন, নাম হয়ে গেল রাবণানি। দাপর যুগে আরেকজন দুষ্কৃতকারীকে তিনি দমন করেছিলেন, তারও নামও আপনারা জানেন, মথুরাধিপতি কংস। আর কংসকে বধ করে ভগবান কি নাম নিলেন? কংসারী, কংসের শত্রু হলেন। তবে সেই ভগবান কৃষ্ণচন্দ্র কলিযুগে এলেন, কিন্তু কাউকে বধ করবার জন্য নয়, কাউকে দমন করবার জন্য না, সবাইকে ভালোবাসায় এক আসনে বসাবার জন্য। গৌরহরি যখন এই মর্তের মাটিতে এলেন, তখন কিন্তু সমাজ ব্যবস্থার বিশৃঙ্খলতা দেখা দিয়েছে। উচ্চ বর্ণের মানুষগুলো নিম্ন বর্ণের মানুষকে অত্যাচার করছে নানান ভাবে, শারীরিক মানসিক দুদিক থেকেই। আর এই সব নিম্ন বর্ণের মানুষগুলো উচ্চ বর্ণের মানুষদের উপরে ক্ষোভে অভিমানে আস্তে আস্তে অন্য ধর্ম গ্রহণ করছেন। তাহলে সমাজে উঁচু নিচু একটা তফাৎ তৈরি করেছিল। আপনাদের এখানে এসে দেখছি নানান জায়গায় ঝিল হয়ে রয়েছে। এই ঝিলে যখন জল থাকে না বাবা, তখন দেখবেন তলাতে উঁচু নিচু অনেক কিছু হয়ে রয়েছে, কিন্তু যখন ঝিলগুলো ভরে যায় জলে, তখন আর উঁচু নিচু খানাখন্দ আর দেখতে পাওয়া যায় না। তা গৌরহরি যখন এলেন, তখন এই উঁচু নিচু অবস্থা সমাজের, সেখানে ধনী দরিদ্রের একটা তফাৎ, উচ্চ বর্ণের নিম্ন বর্ণের মধ্যে একটা তফাৎ। আস্তে আস্তে এই সনাতন ধর্ম ছোট হয়ে আসছে, আর সনাতন ধর্মকে শেষ করবার জন্যে যেন উচ্চ বর্ণের মানুষগুলো উঠে পড়ে লেগেছে। ঠিক সেই সময় গৌরহরি এসে বললেন যে না, আমরা আমাদের সনাতন ধর্মকে রক্ষা করব, আর রক্ষা করব খোল করতালের মাধ্যমে, একটা মঞ্চের মাধ্যমে, যে মঞ্চে উঁচু নিচু ধনী দরিদ্র কেউ থাকবে না, সেখানে শুধু পরিচয় থাকবে ভগবান আর বাকি সবাই ভক্ত। যেমন আজকের আপনারা এসেছেন, কে কোন বাড়ি থেকে এসেছেন, কি খেয়ে এসেছেন, কোন বংশের কে, কার কত টাকা আছে, বাড়ি আছে, এই হিসাব কিন্তু এই মুহূর্তে রাখা হয়নি। গৌরহরির সেই রকমই একটা মঞ্চ তৈরি করেছেন 500 বছরেরও আগে। আজকে তাই আমরা হরিবাসর করি, হরিনাম শুনি। সুতরাং তিনি সেই যে আমাদের এক করলেন, কিসের মাধ্যমে? একটা মহামন্ত্রের মাধ্যমে। আপনারা বলবেন মন্ত্র কাকে বলে তাই জানি না, আবার মহামন্ত্রের কথা বলছে। আগে বলতে পারেন মন্ত্র অন্য কিছু নয়, এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো বারবার উচ্চারণ করে মনকে স্থির করে ভগবানের কাছে যদি আমরা আমাদের মনের কথা বলতে পারি, তাহলে সেই সব শব্দগুলোই হবে মন্ত্র। বাবা বুঝতে পেরেছেন মন্ত্র কাকে বলে? না, যে শব্দগুলো বারবার উচ্চারণ করে মনকে স্থির করতে হবে, আর স্থির করে যখন স্থির হয়ে যাচ্ছে, তখন যদি আমাদের মনের কথা সেই সব শব্দের মাধ্যমে বলতে পারি, তাহলেই ভগবান আমাদের কৃপা করবেন। তাহলে মন্ত্র কি, আর মন্ত্র উচ্চারণ করলে কি হয় আপনারা বুঝতে পারলেন। শাস্ত্র বলছে মন্ত্র কাকে বলে। শাস্ত্র বলছে মননাথ ত্রায়তে সমন্ত্র পরিকীর্তিত। আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলোরই এই সংস্কৃত মন্ত্রের মাধ্যমে বলা রয়েছে। মননাথ ত্রায়তে মানে মনকে ত্রাণ করতে, রক্ষা করতে। আমাদের চঞ্চল মন তো মা, ও মা এসেছেন, ভাবছেন বাড়িটার দিকে আমি তো চলে এলাম, দরজাটা ঠিক মতো দেওয়া হয়েছে, চিন্তা করছে, তাহলে চঞ্চল মন সবসময় আমাদের মনটা অন্যদিকে চলে যায়। কিন্তু কিছু শব্দ আছে যে শব্দগুলো বারবার উচ্চারণ করলে না, মনটা আর বাড়ির দিকে যাবে না, মনটা এক জায়গায় চলে আসবে। আর তখনই যদি ভগবানের কাছে আমাদের মনের কথা জানানো হয়, সেই সব শব্দগুলোকেই আমরা বলবো মন্ত্র। মহামন্ত্র কি? মহামন্ত্র অন্য কিছু না, যে বারবার কিছু শব্দ উচ্চারণ করে মনকে স্থির করে শুধু নিজের কথা ভগবানকে জানাবো তা না, পৃথিবীতে যত জীব আছে, যত কীট আছে, তাদের মঙ্গলের কথা ভগবানকে যদি জানানো হয়, তাহলে তাকে বলা হবে মহামন্ত্র। তাহলে বাবা ও মা, গৌরহরি মহামন্ত্র নিয়ে এসেছেন। আপনারা জানেন মহামন্ত্রটা কি না? 16 নাম 32 অক্ষর। সেই অক্ষরের মন্ত্রগুলোই উচ্চারণ করলে মহামন্ত্র হবে। এই মহামন্ত্র যতদূর যাবে, এই শব্দটা যতদূর পর্যন্ত পৌঁছবে। আজকের এই যে মাইকের ব্যবস্থা করা হয়েছে, কেন করা হয়েছে না? বিজ্ঞান বলছে যে হরি নামের মাধ্যমে খোল করতালের আওয়াজ, ধূপ ধুনোর ধোঁয়া
তার গন্ধ যতদূর পর্যন্ত পৌঁছবে ততদূর পর্যন্ত যে দূষিত জীবাণু আছে সেগুলো মারা যাবে। আর দূষিত জীবাণু আগে মারা গেলে তাহলে আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, তবেই তো হরিনাম করতে পারবো। না হলে কি হরিনাম শুনতে পারবো, না হরিনাম করতে পারবো। তাই গৌর হরি একটা মহামন্ত্র নিয়ে এলেন, যে মহামন্ত্রের মাধ্যমে সবার ভালোর কথা বলা হয়, নিজের কথা শুধু না। তাই এমন মন্ত্র আমরা উচ্চারণ করবো না তো কারা করবে? তাই আজকের সবাই মিলে আজকের হয়তো একটা লীলা আমরা করব, কিছু তত্ত্ব কথা শুনবো, কিন্তু তার আগে গৌর হরি যে নাম নিয়ে এলেন 500 বছর ধরে, যে নাম আমরা করে যাচ্ছি সবার ভালোর জন্য, সবার মঙ্গলের জন্য, সেই নাম, সেই মহামন্ত্র একবার সবাই মিলে বলবো। শুধু বলবো না, আমরা সবাই মিলে এই সুরের মাধ্যমেও করতালি দিয়ে গেয়ে উঠবো। তাহলে প্রথমে একবার মনে মনে বলবো, আমরা গাইছি, যদি পারেন জোরেও গাইতে পারেন। এখন মনে মনে গাইলে নিজের কথা নিজের জন্য হয়, আর যদি চিৎকার করে গান, গৌর হরি বলেছেন চরিতামৃতে বলেছে, আমাদের শাস্ত্রীয় গ্রন্থে বলা রয়েছে, চৈতন্য চরিতামৃতে বলা রয়েছে যে যদি চিৎকার করে গাওয়া হয় তাহলে কিন্তু সবার জন্য গাওয়া হবে, আর যদি নিজের জন্য গাইতে চান তাহলে কিন্তু মনে মনে করবেন। তাহলে কি করবেন সেটা আপনারা যা আছেন বুঝে নেবেন, আপনারা সে মতো গাইবেন। আমরা একবার জোরে গাইছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ নাম, 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 বলো নিতাই গৌর হরি হরি হরে কৃষ্ণ নাম, বলো হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
বলো হরে কৃষ্ণ নাম, 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 বলো হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি কৃষ্ণ বল। নাম, বলো হরে কৃষ্ণ নাম। আমরা কি তত্ত্ব কথা কিছু শুনবো বাবা? কিছু মাগো, আপনাদের কিন্তু আমি সব ভালো করে দেখতে পাচ্ছি না। কেন বলুন তো? এমন সামনে আলো আছে, তা একটু কাছে চলে আসুন না, একটু অত দূরে। হ্যাঁ মাকে একটু চলে আসুন না, সামনে চলে আসুন না। হ্যাঁ একটু সামনের দিকে চলে আসুন মাগো, আপনারা চলে আসুন না, কাছে চলে আসুন না। হ্যাঁ চলে আসুন সামনে। হ্যাঁ মা আপনারা চলে আসুন, সামনের দিকে চলে আসুন। মাগো আপনারা চলে আসুন, চলে আসুন। সামনে মা সামনে চলে আসুন না, চলে আসুন কাছে চলে আসুন। হ্যাঁ 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 আচ্ছা 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 ঠিক আছে। মাগো বাবা, আমরা একটা লীলারও আস্বাদন করবো পরে নাকি? একটা তত্ত্বের জায়গায় আসি না, যে আমরা সবাই বলি না যে ভগবান সর্বত্র আছে, তাই না? আমরা হাওড়া জেলা থেকে এত দূরে এলাম, অন্তত মনে রাখার মতো একটা কিছু আলোচনা করি, তাই না? আর না হলে তো আমরা চলে গেলে ভুলে গেলেন যে ওই তো কি সব মনে নেই, কিছু না। কিন্তু অন্তত আজকে জানবেন লীলা কি হবে, কেমন হবে, সব সেই ভগবানের উপরই নির্ভর করছেন, তাই না? কিন্তু কিছু কথা আছে যে কথাগুলো আমাদের ভাবায় সব সময়, মনে করায়। তা বাবা আমরা সবাই জানি, শুনতে পাচ্ছেন তো ভালো করে? হ্যাঁ ঠিক আছে। আর আমরা সবাই বলি ভগবান সর্বত্র আছে। কি আপনারাও বলেন, আমরাও বলে এসেছি এতদিন, মা আপনারাও বলেন। কিন্তু সত্যি ভগবান সর্বত্র থাকতে পারেন? হ্যাঁ এখন আমার এই বাবু চণ্ডীচরণ দাস মহাশয়, যার গৃহ প্রাঙ্গণে এসে কীর্তন গান করছি, এখন উনি যদি চারিদিকে ঘুরে বেড়ান মাগো, আমি খুঁজে পাবো খোঁজ করার চেষ্টা করলে? তাহলে একটা থাকার জায়গা তো ওনার আছে নাকি? হ্যাঁ তাহলে ভগবান যিনি আমাদের সব দিলেন, তার থাকার জায়গা নেই, আমাদের খুঁজতে ঘুরতে হবে, শুধু দৌড়ি করতে হবে। তাহলে ভগবানেরও থাকার একটা জায়গা আছে মাগো, ভগবান সর্বত্র থাকেন। আজকে কথাটা কিন্তু ভুল প্রমাণ করব। কি বাবা বুঝতে পেরেছেন যে ভগবান সর্বত্র থাকেন না, তাঁরও থাকার জায়গা আছে। আমরা যতই বলি যে সর্বত্র আছেন, আমি একটা উদাহরণ দিলাম বাবা, আপনাকে আমি খুঁজতে চাই, আপনাকে আমার বড় প্রয়োজন, তা আমি কোথায় গাছে পালায় রাস্তাঘাটে খুঁজবো নাকি? তাহলে একটা নির্দিষ্ট জায়গা থাকবে তো, সেখানে গেলে আপনাকে পাবো। তাহলে ভগবানকে পেতে গেলেও আমরা নির্দিষ্ট জায়গা খুঁজে পাবো না? কি বাবা তাহলে আছে? তাহলে এবারে মেনে নিয়েছেন তো যে তারও একটা থাকার জায়গা আছে। কিন্তু তবুও আমাদের একজন কবি একটা গান গেয়েছে, গানের পুরোটা গাইছি না বাবা, একটু ছোট্ট করে গাইছি। আছো অনলি অনিলি চিরনভ নীলি ভুদর সলিলে গহনি, আছো বিটপিলতাই জলদের গায় শশী তারকায় তপনি, আছো আগুনে বাতাসে অনন্ত আকাশে নীলে পর্বতে আর সাগরে, আছো তরু দিভিদে মেঘেদের গায়ে চাঁদ তারায় আর সূর্যে। তাহলে আমি গানটা গাইলাম, তারপরে আমার হ্যান্ডস কিন্তু আরো বাংলা করে বলে দিলেন যে কি না, ভগবান তুমি আছো কোথায়? আগুনে বাতাসে সমুদ্রে পাহাড়ে জঙ্গলে,
আর তারায় চাঁদে সূর্যে সব বলা হয়েছে। কিন্তু এই গানটা শুনে অনেকেই বলেন যে ভগবান সর্বত্র আছেন, কিন্তু না, কোথাও কিন্তু সর্বত্র আছেন বলা হয়নি, সর্বত্র থাকেন বলা হয়নি। কি কি বলা হয়েছে? যে তুমি আছো, তুমি আছো কোথায় কোথায়, এই সব স্থানগুলোয়। কিন্তু ভগবান সব সময় থাকেন বলা হয়নি। তাহলে তুমি আছো, আছো অনলে অনিলে চির নভনীলে ভূধর সলিলে গহনে, আছো পিটপি লতায় জলদে রোগায় শশী তারকায় তপনে। কিন্তু কোথায় থাকেন বলা হয়নি বা থাকো বলা হয়নি। আছো, আছো বলতে কোথায় আছো? ভক্তের ডাকে আছো। কবি কি বলতে চেয়েছেন বাবা? গানে কিন্তু এই জায়গায় বুঝতে হবে যে ভগবান থাকো, এই কথাটি কবি বলেননি, বলেছেন আছো। কিন্তু কোথায় আছো? না, ভক্ত যখন বিপদে পড়ে, ভক্ত যখন ভগবানকে ডাকে, তখন ভগবান যেখানেই থাকুন না কেন সেখানে ছুটে আসেন। সেখানে যদি ভক্ত গাছের ওপর থাকেন তাহলেও গাছের ওপর চলে যাবেন, যদি পাহাড়ে থাকেন পাহাড়ে যাবেন। তাহলে তার একটা থাকার জায়গা আছে। কিন্তু ভগবান যান কোথায়? না, যেখানে ভক্তরা আছে এবং ভক্তরা যেখান থেকে ডাকছে। তাহলে মাগো এখন পরিষ্কার হয়ে গেছে। আর একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমরা সবাই মধুসূদন দাদার গল্প জানি। মা বলেছিল, বলে ওরে গোপাল, তোর দাদা নেই কে বলেছে? হ্যাঁ, তুই ওই যখন স্কুলে পাঠশালায় যাস তখন তোর ভয় লাগে বলছিস, যখন ভয় লাগবে না তুই ওই জঙ্গলের মধ্যে থেকেই মধুসূদন দাদা মধুসূদন দাদা বলবি, দেখবি তোর ভয় দূর হয়ে যাবে, তোকে দেখাবে বলেছিল। তাহলে নিশ্চয়ই ভগবান জঙ্গলের মধ্যে ছিলেন না। যখন গোপাল ডাকলো মধুসূদন দাদা বলে, তখন ভগবান এলেন জঙ্গলের মধ্যে, তাকে দেখা দিলেন। কে মা? এবার পরিষ্কার হয়েছে বাবা, পরিষ্কার হয়েছে যে ভগবান কিন্তু সর্বত্র থাকেন না। ভক্ত যেখান থেকে ডাকে বিপদে পড়ে সেখানে ভগবান ছুটে যান। আর একটা উদাহরণ দিলে আরো কষ্ট হবে। হিরণ্যকশিপুরের রাজস্তম্ভে ভগবান কি ছিলেন? ছিলেন না। যখন বললাই তুই দেখাতে পারবি যে স্তম্ভের মধ্যে ভগবান আছেন, তখন প্রহ্লাদ কিন্তু ডাকতে শুরু করলো যে প্রভু, আমার বিশ্বাসকে অবমাননা করছে বাবা, তুমি এসো, এসে বাবাকে দেখা দাও এখানে। তখন ভগবান এলেন, এসে ওই রাজস্তম্ভের মধ্যে প্রবেশ করলেন। ছিলেন না, সুতরাং সর্বত্র থাকেন না। কি বাবা পরিষ্কার হয়ে গেছে? নিশ্চয়ই আমাকে আর বলবেন না যে আজে বাজে বুঝিয়ে গেল। তাহলে আজ থেকে বলবেন ভগবান আছেন সর্বত্র, কিন্তু সেই স্থান হলো ভক্ত যেখানে থাকে সেখানেই। ভক্ত যেখান থেকে ভগবানকে ডাকে সেখানে তিনি ছুটে আসেন। ভক্তের ডাকে আছেন, অন্য কোথাও না। এক বৈষ্ণব পদকর্তা তিনিও কিন্তু এই কথাই বলেছেন। তাহলে তত্ত্ব কথায় এবার আসছি। এতক্ষণ সরাসরি ছিলাম, আর তত্ত্ব কথা বুঝতে গেলে ভেতরে যেতে হবে। আমরা কবিতা বুঝতে গেলে কি হয়, বাইরের একটা অর্থ ভেতরের একটা অর্থ বুঝি। কারণ কবিতার মধ্যেও একটা মুখোশ থাকে, মুখোশ পরা থাকে, সেই মুখোশটাকে খুললে তবে প্রকৃত জিনিসটা চেনা যায়। মাগো, আমার এই বোনটিকে যদি এখন একটা কিসের সিংহের একটা মুখোশ পরিয়ে দেওয়া হয়, ওকে আর চিনতে পারা যাবে? কি নাম তোমার? তাহলে ওর নামকে ওকে চিনতে পারা যাবে না, এটা অনুমান করে ধরা হতে পারে, কিন্তু আসলে চিনতে পারবো না। তাহলে সেরকমই তত্ত্ব কথায় মুখোশ থাকে, তাকে সরাতে হয়, বুঝতে হয়। তাই আমরা তত্ত্ব কথা জানতে গেলে আরেক পদকর্তার কথা বলে তারপরে শুরু করব। এসো তত্ত্ব রসীন স্বাদ নিতে ভিতরে পানে, এসো তত্ত্ব রসের স্বাদ নিতে ভিতর প্রাণে, এসো তত্ত্ব রসের স্বাদ নিতে ভিতরে পানে, এসো তত্ত্ব রসের স্বাদ নিতে ভিতর প্রাণে।
বাহিরে পানে থাকে যারা স্বাদ নাহি এর পাহে তারা বাহির প্রাণে থাকে যারা স্বাদ নাহি এর পাহে তারা বাহিরে পানে থাকে যারা স্বাদ নাহি এর পাহে তারা বাহির প্রাণে থাকে যারা স্বাদ নাহি এর পাহে তারা এদিকে ওদিকে খুঁজে মরে এদিকে ওদিকে খুঁজে মরে এদিকে ওদিকে খুঁজে মরে এদিকে ওদিকে খুঁজে মরে এর সন্ধানে তারা নাহি জানে সন্ধানে তারা নাহি জানে এসো তত্ত্ব রসের স্বাদ নিতে ভিতর প্রাণে এসো তত্ত্ব রসের স্বাদ নিতাই গৌরে হরি হরি বল। রসের স্বাদ নিতে ভিতর প্রাণে এবারে তাহলে ভগবান ওমা একটু সামনে চলে আসুন না আমি আমি বুঝতে পারছি শব্দটা একটু বড় বক্স তো একটু আওয়াজ হচ্ছে সামনের দিকে চলে আসুন মাগো একটু কানে যদি লাগছে ওমা 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 মাগো একটু সামনের দিকে চলে আসুন আর একটু তাহলে কানে লাগবে না আমি বুঝতে পারছি আমি যখন আসছিলাম ও বুঝতে পারছিলাম তাহলে এবারে ভগবান কোথায় থাকেন এক বৈষ্ণব কবি দেখুন কিভাবে বললেন কি সুন্দর করে বললেন আমরা একটু বুঝবো অনারসে হয়ে যেখানে হরি আসেন সে বাগান অনারসে হয়ে যেখানে হরি আসেন সে বাগান কৃপা পেতে যেতে হবে সেই সে স্থানে কৃপা পেতে যেতে হবে সেই সে স্থানে অনারসে হয়ে যেখানে হরি আসেন সে বাগানে আনারস হয়ে যেখানে হরি আসেন সে বাগানে কৃপা পেতে যেতে হবে সেই সে স্থানে কৃপা পেতে যেতে হবে সেই সে স্থানে কৃপা পেতে যেতে হবে সেই সে স্থানে কৃপা পেতে যেতে হবে সে স্থানে নিতাই গৌর হরি হরি বল। সে স্থানে কৃপা পেতে যেতে হবে সেই সে স্থানে আনারস হয়ে যেখানে হরি আসেন সে বাগানে কৃপা পেতে যেতে হবে সেই সে স্থানে মাগো বাবা নিশ্চয়ই বুঝতে পারছেন না অনেকটা বোঝা যাচ্ছে না আপনারা বলবেন এই তো আনারস বাগানে ভগবান আসে হ্যাঁ হঠাৎ করে শুনলে দেখুন মাগো আনারসে হয়ে যেখানে হরি আসেন সে বাগানে হ্যাঁ তাহলে আনারস বাগানে এখন এই আনারস বাগানের কথা শুনলেই না যদি দাপরে সেই গোপীরা থাকতেন আমাকে এই হরিবাসর থেকে বের করে দিতেন কেন জানেন না তারা ভগবানকে ভালোবাসতো এমন ভালোবাসতো যে ফুল দিয়ে মালা গাঁথতো না তারা ভাবতো যে ফুলের মধ্যে যদি কীট থাকে যদি একটা ছোট্ট পিঁপড়ে থাকে তাহলে মালা করে গলায় দিলে সেই পিঁপড়ে যদি ভগবানের শরীরে দংশন করে তাহলে ভগবান কত কষ্ট পাবে তাই তারা কি করতো জানেন মা ওগো বাবা প্রত্যেকটা ফুল নিয়ে ফুলের রেণুগুলো সেই ভেতরে যেগুলো লম্বা হয়ে থাকে না সেগুলো চোখের মণিতে দিত আমাদের চোখ তো সূক্ষ্ম এই চোখের মণিতে দিয়ে তারপরে পরীক্ষা করে তবে মালা গাঁথতো ভাবতো যে আমার চোখের মণিতে যদি দংশন করে সেই যন্ত্রণা আমরা সহ্য করবো তবু ভগবানকে কিন্তু যন্ত্রণা সহ্য করতে দেবো না ব্যথা দেবো না তা তারা যদি জানতো যে একটা গায়ক এসেছে বলছে আনারস বাগানে ভগবান আসেন তাহলে আমি বললাম না আমাকে এখান থেকে বের করেই দিত কিন্তু আমিও মাগো বলতে চাইনি আর পদকর্তাও বলেননি যে তিনি আনারস বাগানে থাকেন এবার একটু ভাবুন বলা হয়েছে আনারস হয় যেখানে হরি আসেন সে বাগানে কৃপা পেতে যেতে হবে সেই সে স্থানে কোথায় মাগো বলুন কোথায় তাহলে ভগবান আসেন আনারস হয় যেখানে দেখুন ভাবুন হয়েছে যাবে আনারস গাছে নয় কারণ আনারস গাছের পাতাগুলো বড় বড় কাঁটা রয়েছে আর ভগবান এলে গাছ ছড়ে যাবে না সেখানে ভগবান থাকতে পারেন দেখুন এবার দেখুন আনারস হয় যেখানে আনারস রসটাকে আগে করে দিন প্রথমে রসটাকে নিয়ে আসুন রস আনা হয় যেখানে আনারস হয়েছে বাবা এবার
রস আনা হয় যেখানে আনারস, তাহলে আনারস হয় যেখানে, রস আনা হয় বলতে কোন রসের কথা বলেছে? তরল পদার্থ না, রস বলতে বৈষ্ণব শাস্ত্র 5টা ভাবের কথা বলেছে, পঞ্চরসের কথা বলেছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই 5 রসের ভক্তের কথা যেখানে বলা হয় ভগবান সেখানে আসে। তাহলে পরিষ্কার হয়েছে মা গো। বাবা আপনারা যারা, আমি ভালো করে দেখতে পাচ্ছি না, যারা দূরে আছেন বলুন, আপনারা বুঝতে পেরেছেন? আনা রস হয় যেখানে বলতে রস আনা হয় যেখানে, পঞ্চরসের ভক্তের কথা যেখানে আলোচনা করা হয় ভগবান সেখানে থাকেন। তাহলে শান্ত রস কাকে বলে আমি কি ব্যাখ্যা করবো এসব? আর যদি জানেন তাহলে আমি একটু এগিয়ে যাবো আর কি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর রস এক একটা করে জানেন? বলবো বাবা নাকি আলোচনা করব? যদি বলেন আমি বলবো। আচ্ছা ছোট করে বলি। হ্যাঁ, শান্ত রস, শান্ত রস কাকে বলা হয় বা শান্ত রসের ভক্ত কাকে বলা হয়? না, যে ভক্তরা ভগবানকেই মানে কৃষ্ণকেই তার স্রষ্টা বলে জানে, সৃষ্টিকর্তা বলে জানে, ভগবান বলে জানে, আর কিছু জানে না, সেই সব ভক্তকেই বলা হয় শান্ত রসের ভক্ত। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। কুবজা, কুবজার কথা আপনারা জানেন, পিঠে একটা কুঁজ ছিল, তা সেই কুবজা ভগবান কৃষ্ণকে সবসময় বলতো, প্রভু গো আমি না মন্ত্রতন্ত্র কিছু জানি না, আমি শুধু তোমাকে একটা ফুল নিয়ে তোমার চরণে দেব, তুমি যদি এই জন্মে আমাকে কৃপা না করো নিশ্চয়ই পরের জন্মে কৃপা করবে, পরের জন্মে যদি কৃপা না করো তারপরের জন্মে কৃপা করবে, তারপরের জন্মেও যদি কৃপা না করো তারপরের যতদিন না তুমি আমায় কৃপা করছো এইভাবে তোমার চরণ তলে বসে শুধু তোমাকে ডাকবো ভগবান বলে। তাহলে শান্ত রসের ভক্তির কথা জানলাম। দাস্য রসের ভক্ত, দাস্য রসের ভক্ত কাকে বলে? না, যে ভক্তরা ভগবানকে মালিক ভাবে আর নিজেকে তার দাস ভাবে, দাস মানে চাকর, সেই সব ভক্তকে বলা হয় দাস্য রসের ভক্ত। তাই একদিন সুবল সেই কৃষ্ণের কাছে গিয়ে বলছে, বলে সখা, ও সখা। ভগবান বলেন কি বাবা? বলে সখা আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই না, সখা হয়ে থাকতে চাই না, আমি তোমার দাস হয়ে থাকতে চাই। বলে এই দাস কাকে বলে জানিস তো? বলে কেন? চাকরের মতো কাজ করাকে তো। হ্যাঁ, আমি তোমার চাকরের মতো কাজ করব, তুমি যা বলবে সঙ্গে সঙ্গে তাই করব। বলে ঠিক আছে, তাহলে তুই আমার রাধারানীকে এনে দে। সঙ্গে সঙ্গে কি করেছে? ছুটেছে। হ্যাঁ, বলে রাধে। রাধারানী তখন রন্ধন করছিল। বলে কি রে সুবল, তুই এভাবে আমাকে ডেকে উঠলি? বলে তোকে এক্ষুনি যেতে হবে। বলে কোথায়? বলে সখা কৃষ্ণের কাছে। বলে কেন? বলে তুই যদি এক্ষুনি না যাস না তাহলে আমি একটা সুযোগ পেয়েছি, ভগবান কৃষ্ণের কাছে আমি দাস হতে পারবো। তাহলে দাস হবার একটা সুযোগ পেয়েছি, আর সেই সুযোগ থেকে আমাকে বঞ্চিত, তুই এক্ষুনি যা। বলে তুই পাগল হয়েছিস সুবল, আমি রন্ধন করছি আর আমার শাশুড়ি মা কেমন জানিস, আমার ননদিনী কেমন জানিস, আমাকে যেতে দেবে? বলে রাধে তুই যদি আমার এই পোশাকটা পরিস তাহলে তো তোকে আর কেউ রাধারানী বলে চিনতে পারবে না, হ্যাঁ, তোকে সবাই সুবল বলবে। তাই আমার পোশাকটা পরে তুই চলে যা, আর তোর পোশাকটা আমি পরে রন্ধন করি, একসময় আমি ধরা পড়বো, আমাকে অনেকে অপমান করবে, সেই অপমানও সহ্য করবো রে, কিন্তু আমি তো একদিনের জন্য অন্তত ভগবানের দাস হতে পারবো। তাহলে আমাকে দুটো হলো, শান্ত দাস্য। সখ্যরসের ভক্ত কাদের বলা হয়? সখ্যরস বলতে বন্ধুত্বের ভাব। তা শ্রীরাম সুদাম নাম্য সুদাম বলছে, আমার কথা শুনছিস তো না? নাই। বলে কি হলো বল না দেখি। বলে আমরা তো সবাই গোঠে খেলতে যাই, আর খেলতে গিয়ে না এখন আমরা সবাই বনে যাব, জঙ্গলে যাব, সেখানে এই সময় ভালো ভালো ফল পাওয়া যাবে, পাকা পাকা ফল পাওয়া যাবে, ভারী মজা হবে, আমরা সবাই মিলে খাবো। বলে হ্যাঁ খুব ভালো লাগবে। সঙ্গে সঙ্গে
কি করেছে কানাই শ্রীদাম সুদাম দাম্ব সুদামের ঘাড়ে চড়েছে আর চড়তে চড়তে একেবারে জঙ্গলের মধ্যে এসে প্রবেশ করেছে। বলে এই সুদাম আমি কি গাছে উঠবো? বলে না, তোকে গাছে উঠতে হবে না, তুই নিচে থাক আর আমরা সবাই গাছে উঠছি, ফল পেড়ে পেড়ে তোকে দেবো, তুই খাবি। তত্তর করে গাছের উপরে উঠে গেছে। উঠে গিয়ে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম বলছে নিজেরা পেড়েছে পাকা পাকা ফল, আর সেই পাকা পাকা ফলগুলো কামড়ে তারপর এঁটো ফল টুকরো টুকরো ফলগুলোকে নিয়ে বলছে এই নে কানাই নে। আমরা হলে পারতাম মা গো, ওগো বাবা আমরা হলে দিতে পারতাম। এঁটো ফল খেয়ে অর্ধেক ফলগুলোকে নিয়ে বলছে কানাই নে খা। পারতাম না, কারণ বাজার থেকে আমরা ফল কিনে নিয়ে এসে ভালো ভালো ফলগুলো ভগবানের জন্য রেখে দিই, আর খারাপ ফলগুলোকে নিয়ে নাতি নাতনি নিজেরা সেবা নিই কি। তাহলে দেখুন আজকের তারা কি করছে, আগে খেয়ে তারপর সে এঁটো ফল দিচ্ছে। কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? মা গো, গাছের সব ফলই কি ভালো মিষ্টি? তেতো ফলও তো আছে, টক ফলও তো হয়, আবার বিষে ভরা ফলও তো দেখতে পাওয়া যায়। তারা ভাবছে যে ফলগুলো আমরা পারলাম সেই ফলগুলো যদি বিষে ভরা হয় আর সেই বিষ ফল ভগবানের মুখে তুলে দেব, আমরা মনে যাবো, তবু ভগবানের মুখে বিষ দেব না। যদি তেতো ফল হয় আর সেই তেতো ফলটা ভগবানকে দেব। তাই আগে নিজেরা খেয়ে যেগুলো ভগবানকে দিবার যোগ্য, যেগুলো ভালো ফল, সেগুলো নিয়েই বলছে নে কানাই এই ফলগুলো ভালো রে, মুখে ভালো লাগবে। তাহলে কেমন, এদের কাছে ভগবান থাকবে না কাদের কাছে থাকবে? শ্রীদাম সুদাম দাম্ব সুদাম এমন সখ্য ভাবের ভক্ত, তাদের কথা যেখানে আলোচনা করা হবে ভগবান সেখানে আসবেন না। আমরা শ্রীরামকৃষ্ণদেবের কথা দেখুন, শ্রীরামকৃষ্ণদেব কি করতেন? প্রসাদ নিয়ে এসে আগে নিজে খেয়ে বলতো ওরে মা নে ভালো খেতে লাগছে রে মা তুই খা। তার মধ্যে এই ভাবটা হচ্ছে সখ্য ভাব, যেটা শ্রীরামকৃষ্ণের দেবের মধ্যে আমরা দেখেছি। তা আরেকটা শান্ত দাস্য সখ্য বাৎসল্য রস। বাৎসল্য রসের ভক্ত কাকে বলা হবে না? যে ভক্ত ভগবানকে সন্তান রূপে দেখতে চায়, সন্তান রূপে পেতে চায়। বাড়িতে গোপাল অনেকের আছে না মা, গোপাল পুজো করেন তো সেই নাড়ু গোপাল, যারা পুজো করেন তারা কিন্তু ওই শান্ত রসে, তারা হলো বাৎসল্য রসের ভক্ত। গরম হলে দেখবেন পাখা রেখে দিয়েছে বাতাস করে, কখনো মশারি খাটিয়ে দেয়, 3 বার সেবা ঠিক দেয়, সন্তান হিসেবেই ভাবে। তাই বাৎসল্য রসের ভক্ত একজনকে মা যশোদা। মা যশোদাকে সবাই বলতো যে তোমার ঘরে ভগবান এসেছে। মা যশোদা রেগে যেত, বলে কি বলছো তোমরা, তোমার সন্তান যেমন আমার সন্তানও তেমন, আমার সন্তান ভগবান হবে কেন? তোমরা ওসব কথা বলবে না। তা সেদিন ওই ছোট্ট গোপাল যখন হামাগুড়ি দিয়ে যাচ্ছে, মা দেখতে পাচ্ছে ছেলেটা কাদা মাটি খাচ্ছে। সঙ্গে সঙ্গে মা যশোদা বলছে এই গোপাল এত করে সর দুধ নমনি করে খাওয়াচ্ছে, হচ্ছে না, শেষ পর্যন্ত ওই মাটি খেতে হবে। তখন সেই 1 হাত মাটিতে দিয়ে আর 1 হাত গালটা হাঁ করে মুখের মধ্যে দিয়ে কি বলছে, ও মা আর যদি সত্যি আমি কাদা খেতাম তাহলে তো আমার মুখে থাকতো, দেখো না আমার মুখে কোনো কাদা আছে। হাঁ করেছে, আর তখন মুখের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে, বিশ্বরূপ। ওই একবারের জন্য মা তো তখন ভগবান ভাবেননি, বরং বলেছিল ওগো তোমরা দেখবে এসো, আমার ছেলের মুখে কেন এরকম দেখছি, নিশ্চয়ই কোনো অমঙ্গল হবে, তোমরা ছুটে এসো। তাহলে দেখুন বাৎসল্য রসের ভক্ত কেমন, ভগবান মানেনি একেবারও তার গোপালকে। এই হলো বাৎসল্য রসের ভক্ত, এদের কথা যেখানে বলা হয় ভগবান সেখানে থাকে। আরেকজন ভক্তির কথা রয়ে গেল, মধুর রসের ভক্ত। এই মধুর রসের ভক্ত কেউ, মধুর মানে পবিত্র, তাই তো? অথচ দেখবেন বাস্তব সমাজে অনেকেই আছে ভগবান কৃষ্ণকে জড়িয়ে দিয়ে রাধার সঙ্গে কত বাজে কথা বলে, কত লজ্জাকর কথা বলে, যা আমরা সত্যি মাথা নিচু করে থাকি, বলেন। অথচ রাধারানী কে
এটাই আমরা জানলাম না। কেমন তার ভক্তি ছিল, কেমন তার শ্রদ্ধা ছিল, ভগবানের সঙ্গে প্রকৃত সম্পর্ক কি ছিল, এটুকু আমরা জানলাম না। আজকে আপনাদের চরণতলে এসেছি, রাধারানী কত বড় ভক্ত একটা দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আজকের আমরা দেহদান করি বাবা, চক্ষুদান করি, কিন্তু 5000 বছর আগে রাধারানী তার দেহটা দান করতে চেয়েছিল ভগবানকে ভালো রাখবার জন্য, ভগবানকে খুশি করবার জন্য। আমরা প্রেম প্রেম বলি না, জগৎ সংসারে এখন প্রেমের জোয়ার হয়েছে, কিন্তু প্রেম কাকে বলে আজকে আপনারা যে কজন এখানে এসেছেন অন্তত জানবেন, পরের দিন থেকে প্রেমের ব্যাখ্যা কিন্তু আপনাদের কাছে অন্য হয়ে যাবে। প্রেম কাকে বলে মাগো? ওগো বাবা, প্রেম তাকেই বলে আজীবন কোন ব্যক্তি বা বস্তুকে যা দেওয়া থাকবে। তাহলে আজীবন মানে মরণ পর্যন্ত, মধ্যেখানে ফাঁক থাকবে না, ফাঁক ফোকর থাকবে না। কোন ব্যক্তিকে শুধু নয়, কোন বস্তুকেও যদি দেওয়া হয়ে থাকে সেটাই হবে তার প্রতি প্রেম। আজকের দাদা আমাকে একটা মাইক্রোফোন দিয়েছেন, দেখুন এই মাইক্রোফোনটা উনি কিনেছেন, এখন ভালোবেসেই কিনেছেন, না হলে আমাকে দিয়েছেন কেন? কেন না এই শব্দটা অনেকটা দূর পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আমি যতটুকু কথা বলছি অনেকটা বাড়িয়ে দিচ্ছি। কিন্তু বাবা এইটা যখন কমতে শুরু করবে, এর ক্ষমতা যখন হারিয়ে যাবে, এই শব্দটা বাড়াতে পারবে না, তখন কি করবেন ওই দাদা? এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন, গোডাউনে ফেলে দেবেন, যত্ন করে রাখবেন। তাহলে এটা প্রেম নয়। উনি কিনেছেন ভালোবেসে, কিন্তু সেই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নয়, সেটা প্রকৃত প্রেম নয়, প্রেমাভাস। কেন না আজীবন রাখতে পারলেন না? যদি রাখতে পারতেন তাহলে এটাকে কি করতেন? শোকেসের মধ্যে সুন্দর করে রেখে দিতেন। একদিন পয়সা দিয়েছে, আজকে দিতে পারছে না, তা বলে ফেলে দেবেন? তাহলে এটা প্রেম নয়। কি মা? প্রেম তো আজীবনের, তাহলে এটা কদিনের? এখন প্রেম তাহলে কেউ কি করে না? হ্যাঁ করে, মা বাবা করেন। কেমন করেন? আজীবন কিন্তু সন্তানদের ভালোবেসে যান। সন্তানরা যদি, মা বাবা যখন বয়স হচ্ছে, বাবা মাকে যদি বাড়ি থেকে বের করেও দেয় না, বাবা মা কোনোদিন বলে না ওরে আমার মতো তোরা কষ্ট পাবি। মা বাবা বলে, বরং বলে যে তোরা ভালো থাকবি, তোরা সুখে থাকবি, ওরে আমাদের মতো কষ্ট যেন তোদের না পেতে হয়। বলুন তাহলে প্রেম কার মধ্যে আছে? মা বাবার মধ্যে আছে। কিন্তু কোনো বাবা মা যদি ভাবে যে আমি সন্তানকে বড় করলাম অনেক পয়সা খরচ করে, ওরে বাবা তুই আমাকে দুটো ভাত দিবি তো, তাহলে সেটা প্রেম নয়, প্রেমাভাস। চাওয়া পাওয়া হয়ে গেল, যে আমি দিলাম পরিবর্তে চাইছি। তাহলে প্রেম কাকে বলা হবে? আজীবন শুধু দেওয়া থাকবে, চাওয়ার কথা বলা হবে না, সেটাকে প্রেম। বাবা আজ থেকে নিশ্চয়ই প্রেম কি বুঝতে পেরেছেন? রাধারানী প্রেম করেছিল, মা বাবা প্রেম করেছিল, রাধারানী প্রেম করেছিল। কিন্তু এই যে দেখেছেন আমার স্টাফ 5 জন আছে, 1 বছরের জন্য চুক্তি, প্রত্যেকটা গান পিছু একটা টাকা দিতে হয়। এখন 1 বছর পরে যে বেশি টাকা দেবে সেখানে চলে যাবে, আর নয় আমি যে কম পয়সা পাবো আর কি যাকে তাকে নিয়ে নেব। তাহলে প্রেম আছে? আমার প্রতিও প্রেম নেই, আবার ওদের প্রতিও আমার প্রেম নেই। এটা প্রেমাভাস, এটা স্বার্থপরতা, এটাকে শাস্ত্র বলছে প্রেমাভাস। তাহলে প্রেম বুঝেছেন বাবা? একেবারে সোজা করে প্রেম কি জিনিস বলে দিলাম। রাধারানীর প্রেম দেখুন কি ছিল, সে ভগবানকে সবসময় বলতো, প্রভু আমার এই ছোট আমিটা না, আমি তোমার বড় আমিকে দিয়ে দিলাম। আজ থেকে আমার আমি হয়ে থাকতে চাই না, আমি তোমার আমি। তাই আমার ইহকাল পরকাল চাওয়া পাওয়া সব তোমার, আমার নয়। তোমার সুখী আমার সুখ, তোমার আনন্দেই আমার আনন্দ। রবীন্দ্রনাথ একটা কথা গানের মাধ্যমে বলেছিলেন প্রেম কি। তারপর রাধারানীর কয়েকটা উদাহরণ দেব প্রেম কাকে বলে। কবিগুরু রবীন্দ্রনাথ গানটা আপনারা সবাই জানেন, তার গানে কি বলা আছে দেখেছেন? প্রেম কাকে বলে?
তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। বলুন, এর চেয়ে আর বড় কথা কিছু হতে পারে? মা গো, আজকে যদি আমি একটা ভালো জামা বাড়িতে কিনে নিয়ে যাই, আমার স্ত্রী বলবে যে ওগো তুমি তো অনেক পয়সা দিয়ে জামাটা কিনেছো, ওই পয়সাটা আমাকে দিতে হবে, কারণ আমি অর্ধেক ভাগ পাবো। আমি সোনার দোকানে গিয়ে একটা জিনিস করি। প্রেম প্রেম নয়। তাহলে প্রেমে শুধু দেওয়া থাকে, চাওয়ার কথা বলা হয় না। আর সে প্রেমের কথা রাধারানীর আগে কবিগুরুর একটা ভাষা আপনাদের চরণতলে নিবেদন করলাম। তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। 500 বছর আগে রাধারানী কি বলেছিল, এক পদকর্তা একটা গান লিখেছেন, আমি গাইছি, ব্যাখ্যা করব। না পড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে। না পরায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরই ডালে। বাবা মা গো, গানটা আমরা সবাই জানি, এবার একটু ব্যাখ্যা করি। সেদিন সখীরা সবাই বসে আছে, আর রাধারানী মধ্যেখানে বসে থেকে বলছে সখী, এই সখী, এই পৃথিবীতে যখন আমরা এসেছি না, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু কখন যেতে হবে, কোন মুহূর্তে যেতে হবে আমরা কেউ জানি না। কিন্তু এসে আমাদের অনেক স্বপ্ন থাকে, অনেক উচ্চাশা থাকে, কিন্তু আমাদের পূরণ হয় না। তাই আমি যদি হঠাৎ করে মরে যাই না, আমার মনের একটা ইচ্ছা তোরা পূরণ করবি। সখীরা বলে, আরে রাধে, তোর মনের ইচ্ছাটা আগে কি বলবি তো? বলে, শোন, আমি যদি হঠাৎ করে মরে যাই না, আমার দেহটাকে নিয়ে তোরা পোড়াবি না। আমার দেহটাকে যদি পোড়াস, তাহলে আমার দেহ থেকে কিছুটা ছাই পাবি রে, আর সেই ছাই দিয়ে না ভগবানের কোনো কাজ হবে না। এমনিতে ভগবানকে না পেয়ে কৃষ্ণ বিরহ নলে দগ্ধ হয়ে আছে, নতুন করে আর কেন আমাকে পোড়াবি? আমার দেহটাকে নিয়ে আবার জলে ভাসিয়ে দিস না। সেই জল যদি নদী কিংবা সমুদ্র হয়, সেখানে যদি হাঙর কিংবা কুমির থাকে, তাহলে আমার দেহটাকে তারা টুকরো টুকরো করে খেয়ে নেবে। আমার সেই দেহ ভগবানের কোনো কাজ হবে না। আর ভগবানকে না পেয়ে না এই হা কৃষ্ণ হা কৃষ্ণ বল, এই বৃন্দাবনের মাটিতে আমি নয়ন জলেই ভেসে থাকলাম। তবে কেন কেন আমাকে জলে ভাসিয়ে দিবি? আর তার থেকে তোরা এক কাজ করবি, আমার দেহটাকে নিয়ে তোরা তমাল গাছে তুলে রাখবি। কেন তমাল গাছে তুলে রাখবি? না, তমাল গাছে রংটা আমার ভগবান কৃষ্ণের গায়ের রঙের মতো। তাই এই জন্মে তো ভগবানের ছোঁয়া পেলাম না, তাই মাঝে মাঝে ছুটে গিয়ে ওই তমাল বৃক্ষকে একটু স্পর্শ করে ভাবি যে ভগবানের একটু ছোঁয়া পাচ্ছি। তাই মৃত্যুর পরে আমার দেহটাকে নিয়ে যদি তোরা তমাল গাছে তুলে রাখিস, তাহলে ভাববো মৃত্যুর পরে আমার দেহটা একটু ভগবানের পরশ পাচ্ছে না। তবে হ্যাঁ, সর্বদাই কৃষ্ণ নাম করি, হরি নাম করি। তাই কৃষ্ণ নামের আবরণে আমার দেহটাকে আমি এমন ভাবে ঢেকে রেখেছি, কাক পক্ষীতে আমার দেহতে ঠোক্কর কাটতে পারবে না। তবে প্রকৃতির তো একটা নিয়ম আছে, প্রকৃতির নিয়মে আমার দেহটা একদিন পচতে শুরু করবে, আর সেই পচা গলা দেহটা ঝরে ঝরে মাটিতে পড়বে, মাটির উর্বরতা বাড়বে, তাতে প্রচুর ঘাস জন্মাবে, আর বৃন্দাবনের যত গাভী আছে সেই ঘাস খাবে।
গাছে অনেক দুধ দেবে, আর সেই দুধের একটু অংশ যদি কখনো আমার ভগবানের মুখে পড়ে রে, সেদিনই জানবো আমার এই দেহের সত্য কথা কত। নিতাই গৌরে হরি 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 বল। তাহলে বাবা মা গো দেখুন, 5000 বছর আগে রাধারানী ভগবানকে কেমন করে ভালো রাখতে চেয়েছিল, কেমন ভালোবেসেছিল। আর একটা উদাহরণ দেব না, রাধারানী কত বড় ভক্ত দেখুন। এক সময় দ্বারকাতে ভগবান ছিলেন, সেখানে তিনি বিয়েও করেছিলেন। স্ত্রীর নাম রুক্মিণী, অনেকে রুক্মিণী বলে সংস্কৃতে, কিন্তু আমরা বাংলায় রুক্মিণী বলি। তা সেই রুক্মিণীকে বিয়ে করেছিলেন। তা সেই রুক্মিণী একদিন রাত্রেবেলা বলে স্বামী, তুমি ঘুমের মধ্যে রাধা রাধা বলো কেন? আমরা কি তোমাকে রাধারানীর মতো ভালোবাসা দিতে পারি? ভগবান বলে, ও আমি ঘুমের মধ্যে রাধা রাধা বলি বোধ হয়। ঠিক আছে, একদিন তুমি রাধারানীকে দেখতে পাবে, তাকেই প্রশ্ন করে উত্তরটা জেনে নেবে যে কেন আমি ঘুমের মধ্যে রাধা রাধা বলি। আমি তো জানি না, ঘুমের মধ্যে তো অনেক অনেক কথা বলে। তা ভগবানের নির্দেশেই একটা স্বপ্ন দেখলো রুক্মিণী, আর স্বপ্নের মধ্যে রাধারানী এসে দাঁড়িয়েছে। মনে মনে একটা ঈর্ষা ছিল রাধারানীর ওপর রুক্মিণী, কারণ অগমা স্বামী যদি অন্য নারীর কথা স্বপ্নের মধ্যে বলে, ঘুমের মধ্যে বলে, স্ত্রী যদি শোনে, রাগ হবে না? অভিমান হবে না স্বামীর উপর? তা আজকে যখন রাধারানীকে দেখলো না, সঙ্গে সঙ্গে বলে ও রাধে, তুমি দিন রাত কৃষ্ণ নাম করো বলে কি মাথার চুলটা আলটাতে ভুলে গেছো? ঠিক আছে, এসেছো যখন চুলটা নয় একদিন আঁচড়েই দিই বলেই কি করেছে, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেছে, গিয়ে একটা চিরুনি নিয়ে এসে যখনই রাধারানীর চুলটা আঁচড়াতে যাবে, রাধারানী বলে দাঁড়াও। বলে কি হলো? বলে আমার চুলগুলো না এখন কৃষ্ণ নাম করছে। তা তুমি যদি আমার চুলটা আঁচড়াতে যাও, তাহলে না আমার চুলগুলো আর কৃষ্ণ নাম বলতে পারবে না। তাই আগে আমার চুলগুলো কৃষ্ণ নাম বলে নিক, তারপর না হয় তোমার ওই চিরুনি দিয়ে আমার চুলটা আঁচড়ে দিই। সঙ্গে সঙ্গে রুক্মিণী আর থাকে ঘুমের মধ্যে ভগবানকে ডেকে উঠেছেন, স্বামী। ভগবান তো আমাদের জন্যই জেগে থাকেন, তিনি তো আর ঘুমান না। তিনি বলেন, কি হলো গো, হ্যাঁ তুমি ঘুমের মধ্যে আজকে আমাকে ডেকে উঠলে? বলে আমি বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছো? বলে স্বামী, আমরা শুধু না ভগবানের নাম এই মুখে করি জানো, কিন্তু রাধারানী ভগবানের নাম শুধু এই মুখ দিয়ে করে না, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ নাম করে, এমনকি তার চুলগুলো পর্যন্ত কৃষ্ণ নাম থেকে বঞ্চিত থাকে না। নিতাই গৌরী হরি হরি। তাহলে এমন ভক্ত মধুর রসের হবে না কি? তাহলে আনারস হয় যেখানে, তিনি থাকেন সেবাগানে। তাহলে আনারস হয় যেখানে, এই যে পঞ্চরসের ভক্তির কথা যেখানে আনা হয়, ভগবান সেখানে থাকবেন। তাহলে 5টা রসের ভক্তির কথা বলা হলো। আনারস হয় যেখানে, তিনি থাকেন সেবাগানে। আরো 2টো জায়গার কথা বলা হয়েছে, কোনো বাগানের কথা বলা হয়নি। সেবাগানে মানে সেবা আর গানে। একটু আগেই বাবা ভগবানের মূর্তি নিয়ে এসে পুজো করেছেন ওখানে। পুজো আর সেবা একই কথা। তা পূজা হলেই তো সেবার ব্যবস্থা থাকে, তা সেখানে সেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে, প্রসাদও মনে হয় দেওয়া হয়ে গেছে। তাহলে সেই সেবার মধ্যে ভগবান থাকেন। কারণ আমরা একজনের কথা বলছি, যিনি চোখে দেখতে পান না, হাঁটতে পারেন না, কিন্তু ঘরে একটা মূর্তি আছে কৃষ্ণের, চরণতলে বসে বলে, আমি তো কোনো হরিবাসরে যেতে পারবো না, আমি তো কোনো তীর্থস্থানে যেতে পারবো না, আমি তোমাকে বাড়ির মধ্যে সেবা দেব, তুমি আমাকে। তাহলে ভগবান সেখানে আসবেন না। আর গানের কথা আমি শুরুতেই বলেছি, যে শাস্ত্রে বলা হয়েছে, ভগবান নিজেই বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মাধবভক্তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীদিগের হৃদয়েও থাকি না,
কিন্তু আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন করে এবং শ্রবণ করে, কেবল আমি সেই স্থানে অবস্থান করি। তাহলে আমার ভগবান কোথায় আছে? যা কিছু বললাম সবই এখানে সেই 5 ভক্তের কথা বলা হয়েছে, সেবার ব্যবস্থা হয়েছে, ভগবানকে সেবা দেওয়া হয়েছে, এবং আমাদের শ্রদ্ধেয় চণ্ডীচরণ দাস মহাশয় হরিনামেরও ব্যবস্থা করেছেন। তাহলে সবই কিন্তু এখানে করেছেন, এখানে সবই ব্যবস্থা রয়েছে। ভগবানকে পাবার উপযুক্ত পরিবেশ তিনি তৈরি করেছেন। তবে সেই ভক্তি দরকার, ভগবানের কৃপা পাবার। সেই ভক্তি নিয়ে যদি আমরা কেউ আসি, সেই ভক্তি যদি আমাদের মধ্যে উদয় হয়, হয়তো কৃপা পেতেও পারি। তাহলে আরেকবার কৃষ্ণ নাম হয়ে একটা লীলা করবো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। হরি নিতাই গৌর হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। এবার একটা লীলা বাবা, মাগো এই যে দেখতে পাচ্ছেন একটা তুলসী বলবো আমি, এখন বৃক্ষ বলবো না, তুলসী গাছ হরিমঞ্চের সামনে। কেন? হরিবাসর হলেই এইরকম একটা গাছ লাগিয়ে দিতে হয়। বৈষ্ণব মতে গাছটাকে আমরা গাছ না বলে বৃক্ষ বলি। কিন্তু আমার ছোট ছোট ভাই বোনেরা যারা একটু পড়াশোনা করে আমাকে দেখে বলবে যে মাস্টার নাকি হাই স্কুলের নাকি একজন মাস্টারমশাই হরিনাম করছে, ওরাও আমাকে আঙুল তুলবে, বলবে এটা গাছ না হয়ে বৃক্ষ হলো কি করে, বৃক্ষ কাকে বলে? কি বাবা আপনারাও বলবেন বৃক্ষ বলা যাবে কি? বলা যাবে না। কিন্তু তবুও বৈষ্ণব শাস্ত্র বলছে তুলসী গাছকে বৃক্ষ। কেন বলছে? এই যে এটা কি বলবে, তুলসী গাছ তো, হ্যাঁ কি না? কিন্তু তুলসী বৃক্ষ বলা হয় এই কারণে বাবা ও গো মা, যে একটা বড় গাছ যাকে আমরা বৃক্ষ বলি, সে গাছ যা দিতে পারে না তার চেয়েও বেশি মূল্যবান সম্পদ আমাদের দিতে পারে ওই ছোট্ট গাছটি। তাহলে বৃক্ষ কেন বলা হয়? অনেকে হাসে, অনেকে বলে ওই তুলসী গাছকে আবার সব বৃক্ষ বলে। আমি তখন বলি যে আসলে বোঝাটাই আমাদের বোধহয় ভুল হয়েছে। আসলে কেন বৃক্ষ বলা হয় না, বড় গাছের যা দেবার ক্ষমতা থাকে না, সেই ক্ষমতা রয়েছে একমাত্র ওই ছোট্ট গাছটির মধ্যে। সেই জন্যে বৃক্ষের সঙ্গে তুলনীয়, সেই কারণে বৃক্ষ বলা হয়। কিন্তু কেন দেওয়া হয় আজকের আমরা লীলার মধ্যে জানতে পারবো। এই যে আমার মায়েরা বিয়ের সময় থেকে হাতে শাঁখা পরে আছে। কেন পরে আছেন? অনেকে বলে শুনি যে শাঁখা পরে আছে স্বামীর মঙ্গলের জন্য। হায়, স্বামীর মঙ্গল যদি স্ত্রী করবে তাহলে ভগবানকে এনে এত খরচ করার দরকার কি ছিল? স্ত্রী স্বামীর মঙ্গল করবে বা স্বামী স্ত্রীর মঙ্গল করতে পারে? মঙ্গলময় তো আছে। তাহলে কেন পরা হয় শাঁখা? মাগো বলতে পারবেন না। তাহলে আজকে লীলার মধ্যে আমরা জানতে পারবো যে শাঁখা আজকে কেন পরে থাকেন। খালি পরেই আছেন মাগো, আমাকে খারাপ ভাববেন না জানি।
কিন্তু কেন পড়ে আছেন আজকে লীলার মধ্যে জানতে পারবো যে শাখাটা পড়া হয়েছে আসলে শঙ্খচূড়কে তুলসী যেমন ভাবে ভালোবেসেছিল, যেমন ভাবে শ্রদ্ধা করেছিল, ঠিক শাখাটা দেখার সঙ্গে সঙ্গে তুলসীর কথা মনে হবে। তুলসীর মতো যেন তারও তার স্বামীকে সেইভাবে শ্রদ্ধা করতে পারে, সেইভাবে ভালোবাসতে পারে, তারই প্রতীক চিহ্ন হলো শাখা। কে মা, এরপর থেকে শাখা দেখে কার কথা মনে হবে? এই তুলসী বৃক্ষের কথা মনে হবে। তুলসী যখন মানবী ছিল তখন তার স্বামীর কথা মনে হবে। কে, তাহলে একটু পরিবর্তন হচ্ছে তো কথাগুলো, এতদিন যা শুনেছিলেন। আবার আর একটা প্রশ্ন মাগো, দেখি পুরোহিত মশাইদের সঙ্গে দুজন পুরোহিত মশাই ছিলেন, পুজো করছিলেন হরিবাসরীতে। তা করতে করতে দুজনে মানে একেবারে কথা কাটাকাটি করতে করতে মারামারি করতে শুরু করে দেবেন আরেকটু। তা আমি সেই সময় ওখানে ছিলাম, যেমন আমি সেবা নিয়ে ড্রেস ট্রেস করে এবার উঠবো, দেখি ওই রকম গন্ডগোল হচ্ছে, দুজনে মিলেই কথা কাটাকাটি। কেউ ওদের মধ্যে আবার বলছে এই গায়কের কাছে যাই দেখি কি করে। হ্যাঁ, তা আমি যাচ্ছিলাম সেই মুহূর্তে, আমি বললাম কি হয়েছে সমস্যা? বলে এই তুলসী মঞ্চের সামনে যে কাপড়টা দেব, আর সেটা লাল রঙের দেব না সাদা দেব? দেখুন, এগুলো বিতর্কে আপনারা অন্তত জেনে রাখুন যে আজকের লীলা কি করব বুঝতে পেরেছেন। তা সেই লীলার ভেতরের ব্যাপারগুলো একটু আমরা প্রথমে জেনে নিই। যখন শঙ্খচূড়কে ভোলা মহেশ্বর বধ করলেন, আমরা জানি করেছিলেন, তখন কোথায় ছিল? চন্দ্রভাগা নদীর তীরে। আর তুলসী কোথায় ছিল? তার গৃহে, অর্থাৎ শঙ্খচূড়ের রাজপ্রাসাদে। সেখানে ভগবান এসেছেন এবং ভগবানকে অভিশাপ দিয়েছেন, দিয়ে বলছে যে একটু পরেই ভোলা মহেশ্বর আমার স্বামীকে বধ করবে, কিন্তু তার আগেই আমি মরব, স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। তা মৃত্যুবরণ করেছিল, তাহলে স্বামীর আগে যদি স্ত্রী মারা যায় তাকে কি আর সাদা কাপড় দেওয়ার দরকার আছে? কি মা, পরিষ্কার হয়েছে? তাহলে কি দেব আমরা? লাল পেড়ে শাড়ি দেব। মর্তের মাটিতে কিন্তু তুলসীর স্বামী শঙ্খচূড় ভিন্ন কেউ নয়। অনেকে বলে কেন ভগবানও ছিল তার স্বামী, না, তার আত্মা মৃত্যুর পরে আত্মা যখন বৈকুণ্ঠে চলে যাবে সেখানে কিন্তু নারায়ণ ঘরণী হয়েছে। মৃত্যুর পরে আত্মাটা যাবে, সেও আবার কোথায়? বৈকুণ্ঠে। সুতরাং ভগবান কৃষ্ণের সঙ্গে তুলসীর সম্পর্ক ভক্ত ভগবানের, আর কিছু না। তাই তিনি বলেছিলেন আজীবন তোমার পাশে থাকবো, তোমার বিপদে আপদে থাকবো, কালো পাথর হয়ে, যাকে নারায়ণ শিলা বলে বা শালগ্রাম শিলা বলে। ঠিক আছে, তাহলে আজকের লীলার ভূমিকা অনেক করে ফেললাম, এরপরে ভেতরে দেখি কি আছে। তাহলে আপনারা যাবেন না তো? হয়তো 3 ঘন্টার বেশি আমি বকছি, হ্যাঁ, মানে বকবো আর কি। তাহলে আমি হয়তো 3.5 ঘন্টা 4 ঘন্টাও করে ফেলতে পারি, কিন্তু লীলা শেষ করে তবে যেতে হবে মা। হ্যাঁ, আর প্রসাদের ব্যবস্থা তো এখানে সবার জন্যই আছে নাকি বাবা? তাহলে প্রসাদ নিয়ে আমি কিন্তু আগে থেকেই বলে দিলাম বাবুর অনুমতি নিয়ে, তাহলে প্রসাদ আমরা সবাই একসঙ্গে নেব লীলার শেষে। তাহলে এমন লীলা আজকে শুরু করছি। আজকে লীলার নাম হলো কৃষ্ণ প্রেয়সী তুলসী। কৃষ্ণ প্রেয়সী তুলসী, কৃষ্ণ প্রেয়সী তুলসী, কৃষ্ণ প্রেয়সী তুলসী। নিতাই গৌর হরি হরি বল। এই যে বোনগুলো, ছোট ছোট ভাই বোনেরা যারা আছো এখানে কাছে, তাদেরকে বলছি শোনো। এই যে দূরে আছো ভাই বোনেরা, আমার গলায় একটা মালা আছে, দেখেছো? এই মালাটা কিন্তু আমি পুরস্কার হিসেবে তোমাদের দিয়ে যাব। কেন না, এই যে লীলাটা হবে 2 ঘন্টা 2.5 ঘন্টা, হ্যাঁ, এই লীলার মধ্যে ছোট প্রশ্ন করব, সহজ প্রশ্ন একটা করব। সেই প্রশ্নের উত্তর যে তাড়াতাড়ি দিতে পারবে, প্রথমে দিতে পারবে, তাকেই কিন্তু
এই মালাটা দিয়ে যাব গঙ্গা জলে গঙ্গা পুজো, কারণ মালা আমি নিয়ে আসিনি, এখান থেকেই পেয়েছি, এখানেই দিয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে উত্তরটা তোমরা দিতে পারবে? হ্যাঁ, মনে করে শুনবে তো? সবাইকে বলছি, শুধু ওর দিকে তাকিয়ে বলছি বলে না। যত ছোট ছোট ভাই বোনেরা আছে তোমাদের বলছি, তোমরা কাছে এসে বসো, বুঝতে পারবে। সহজ প্রশ্ন করব, উত্তর যে দেবে আজকে পুরস্কার নেবে জেঠু, কাকু, মামনি, জেঠিমা, দিদিমা, কি সবাই রয়েছেন, দাদু, সবার সামনে থেকে। ভালো লাগবে না? তাহলে আজকে লীলার নাম কৃষ্ণ প্রেয়সী তুলসী নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ প্রেয়সী তুলসী, কৃষ্ণ প্রেয়সী তুলসী। পুরাকালী ছিল রাজা ধর্মধ্বজনা, ধর্ম কর্মে ছিল মগ অতি গুণবান। পুরাকালে ছিল রাজা ধর্মধ্বজনা, ধর্ম কর্মে ছিল মগন অতি গুণবান। আজ থেকে অনেকদিন আগে ধর্মধ্বজ নামে এক রাজা ছিলেন, তবে ধর্মপ্রাণ রাজা। মাগো, ওগো বাবা, একজন পুরুষ যদি ধর্মপ্রাণ হন তাহলে অবশ্যই দেখবেন তার স্ত্রী অবশ্যই ধর্মপ্রাণা। স্ত্রী যদি ধর্মপ্রাণা না হন, ঈশ্বরের প্রতি ভক্তি যদি না থাকে, আর স্বামী যদি দিনরাত মন্দিরে বসে পূজা অর্চনা করে, তাহলে স্ত্রী না রেগে গিয়ে ভগবানের মূর্তিটাই জলে ফেলে দেবে। দেবে না মা? তাহলে অবশ্যই স্ত্রীকে ধর্মপ্রাণা হতে হয়, তবেই একজন পুরুষ ধর্মপ্রাণ হতে পারে। ঠিক না বাবা? কি আমার কথা? স্ত্রী ধর্মপ্রাণা না হলে একজন পুরুষ ধর্মপ্রাণ হতে পারবে না? পারবে। সেই রকম ধর্মপ্রাণা একটা স্ত্রী ছিল ধর্মধ্বজ। কি নাম তার? মাধবী নামেতে পত্নী অতি গুণবতী, দুহি মিলি নারায়ণে করেন ভগতি। মাধবী নামেতে পদিনী অতি গুণবতী, দুহি মিলি নারায়ণে করেন ভগতি। তারা সদাই করে হরির ভজন, তারা সদাই করে হরির ভজন, তারা সদাই করে হরির ভজন, তারা সদাই করে হরির ভজন। হরি ছিল শ্রীনারায়ণ, তারা সদাই করে হরির ভজন, হরি ছিল শ্রীনারায়ণ। তারা সদাই করে হরির ভজন, দিবানিশি তাতেই তারা মগ্ন, সদাই করে হরির ভজন। আরে হরি ছিল শ্রীনারায়ণ নিতাই গৌর হরি হরি বল। শ্রীনারায়ণ সদাই করে হরির ভজন, সদাই করে হরির ভজন। আমরা ভগবানকে কখন ডাকি বাবা? ও মা, আমরা ভগবানকে কখন ডাকি? যখন খুব আনন্দে থাকি, যখন সুখে থাকি, তখনই তো ভগবানের কথা মনে হয়, তাই তো মা? মাথা নাড়ছে। হ্যাঁ, তাহলে কখন? যখন দেখবেন চোখের জলকে না হাজারো চেষ্টা করে চোখের মধ্যে রাখতে পারি না, কখন যে চোখ থেকে বের হয়ে মাটিতে পড়ে আমরা বুঝতে পারি না। রাত্রেবেলা ঘুমের মধ্যে কখন যে বালিশটা ভিজে যায় আমরা জানতেও পারি না। তখনই কিন্তু মনে হয় যে একজন আছে, তিনি হলেন ভগবান। মাঝে মাঝে আমাদের জীবনে বাবা, ওগো মা, এমন একটা সমস্যা তৈরি হয়, এমন চরম বিপদ নেমে আসে,
ভাবি পৃথিবীতে মনে হয় কেউ আপনজন নেই, সব শূন্য। অনেকে দেখবেন ওই মুহূর্তটুকু নিজেকে আর রাখতে পারে না, আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু তখন যদি সে ভাবে যে দুনিয়ার মানুষ যদি আপনজন না হয়, একজন তো আছে যার জন্য আমি মন্দির করেছি, যাকে প্রতিষ্ঠা করেছি, তিনি তো আপনজন। যাকে সেবা না দিয়ে, সেবা নিই না, বাড়িতে বের হলে যাকে প্রণাম না করে বের হই না, তিনি তো আপনজন। শুধু এইটুকু, এই মুহূর্ত 2-1 মিনিট যদি ঠিক রাখতে পারে, তাহলে মানুষকে আত্মহত্যা করতে হয় না। কিন্তু সেই ধৈর্যটুকু মানুষ রাখতে পারে না, কারণ এমন দুঃখ নেমে আসে, সেই দুঃখের কথা কাউকে জানাতে পারে না। কিন্তু আমরা যারা ভক্ত, আমরা জানি আমাদের একজন আছে, তার কথা আমাদের তখন বড় করে মনে হয়, তার চরণ তলে বসে চোখের জল ফেলে। মাধবী প্রথম জীবনে ভগবানকে বিশ্বাস করতো না, কারণ রাজার মেয়ে ছিল তো, আর বিয়ে হয়েছে রাজার সঙ্গে, তাই বড় অহংকার তার ছিল। বাড়িতে একটা বড় মন্দির ছিল, সেই মন্দিরে গৃহ দেবতা আছে, তার পূজা অর্চনা হতো, কিন্তু কোনোদিন নিজের চোখে সেই ভগবানের মূর্তি দর্শন করার ইচ্ছা সে প্রকাশ করেনি। বাড়ির লোকজন ছিল অনেক, কাজের লোক ছিল অনেক, তাদেরকে দিয়ে না পূজা অর্চনার জিনিস পাঠিয়ে দিত, কিন্তু নিজে কোনোদিন যেত না। কিন্তু যেদিন তার জীবনেও দুঃখ নেমে এলো, তার জীবনেও এমন কষ্ট নেমে এলো, নিজের স্বামীকে পর্যন্ত বলতে পারলো না, আত্মীয় স্বজনকে না, আমার পাড়াপড়শি কাউকে না। যখন বলতে না পারলো, তখন একদিন বুঝলো যে এবার আমার সময় হয়েছে মন্দিরে যাবার। তাই স্বামী ঘুমিয়ে রয়েছে, এমন সময় মন্দিরের চাবি কোনটা জানতো না তো, খুঁজে খুঁজে মন্দিরের চাবি বের করে রাত্রির অন্ধকারে ভগবানের চরণতলে বসে ভগবানকে বলছে, প্রভু যখন দুঃখ হারি না নীলে হে প্রভু, তখন দুঃখ দাও কেন? যখন দুঃখ হারি না নীলে হে প্রভু, তখন দুঃখ দাও কেন? যখন দুঃখ হারি না নীলে হে প্রভু, তখন দুঃখ দাও কেন? যখন দুঃখ হারি না নীলে হে প্রভু, তখন দুঃখ দাও কেন? আজকের মাধবী ভগবানের চরণ তলে বসে চোখের জল ফেলছে, কিন্তু কেন চোখের জল ফেলছে? আসলে না, ওগো বাবা, তাদের বিয়ে হয়েছে 10 বছর, এখনো কোনো সন্তানের মুখে মা ডাক শুনতে পাই। আসলে জেনে গেছে মাধবী, একজন নারী জীবনের সার্থকতা মাতৃত্বে, আর সে যদি মা হতে না পারে তাহলে তো তার নারী জীবনে বৃথা। তবে কেন বেঁচে থাকবে? তাছাড়া সমাজ তাকে ভালো চোখে দেখে না, শুভ কাজে ডাকে না, সবসময় অপবাদ দেয়। তাই আজকের ভগবানের চরণ তলে বসে চোখের জল ফেলছে আর বলছে, যদি তোমার নামে পাষাণ গলে, তোমার নামে হ্যাঁ প্রভু, পাষাণ গলে, যদি তোমার নামে পাষাণ গলে, যদি তোমার নামে পাষাণ গলে, তবে তোমার হৃদয় গলে না কেন? খোদা কেন? যখন দুঃখ হারি না নীলে প্রভু,
দাও কেন। চোখের জল ফেলছে মাধবী, ভাবছে যে আমি একদিন ভগবানের কাছে এসে আমার দুঃখের কথা জানালাম, আর ভগবান কি সঙ্গে সঙ্গে কৃপা করবেন? ভগবান যে বলেছেন যে করে আমার আশ তার করি সর্বনাশ, তা তিনি সর্বনাশ না করি কৃপা করবেন কেমন করে? তাছাড়া তিনি তো শুধু আমাদের বাইরেটা দেখেন না, তিনি তো আমাদের হৃদয় দেখেন, ভেতরটা দেখেন। আজকে সুন্দর করে সেজে রয়েছি, এটাই তো পরিচয় নয় আমাদের। ভেতরটাকে কত সুন্দর করে রাখতে পেরেছি, সেটাই তো তিনি দেখেন। তা তিনি তো একদিনেই আমায় পরীক্ষায় পাশ করাবেন না। এই যেমন ওদের একটা ক্লাসে উঠতে গেলে না 3 বার পরীক্ষা দিতে হয় গোমা। এই যে আমাদের ছোট ছোট ভাইগুলো পড়ছে, তো কবার পরীক্ষা দাও? 3 বার দিলে তবে 1 থেকে 2-তে উঠতে পারে। আর ভগবান আমাদের একবার পরীক্ষা নিলেই কি পরীক্ষায় পাশ হবে? তিনি আমাদের বারে বারে পরীক্ষা করে দেখবেন, তবেই তো আমাদের কৃপা করবেন। আবার মাধবী ভাবছি যে কোনোদিন ভগবানকে বিশ্বাস করলো না, কোনোদিন হরিবাসরের সামনে এসে বসলো না, সেও তো ভগবান নিয়ে সুখে আছে, সন্তান নিয়ে সুখে আছে, তাই না? তাহলে আমি কেন সন্তান পেলাম না? তবে কি পূর্বজন্মে কোনো শিশু সন্তানকে আমি এমন ভাবে দুঃখ দিয়েছি, এমন ভাবে কষ্ট দিয়েছি, যে কারণে ভগবান এ জীবনে আমাকে সন্তান দিলেন না? তবে কি অপরাধ করেছি আমি তো জানি না, প্রায়শ্চিত্ত করতে পারবো না। তার চেয়ে আজকে যখন ভগবানের চরণতলে বসেছি, ভগবানের চরণে মাথা কুঁড়ে আমার জীবনটা শেষ করে, তাই আজকের মাধবী করে করে মাথা ঠোকে আর বাহু দুটো উঠতে তুলে বলে হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হরি নামে হরি নামে হরি নেমে এলে। বলো মাধবী, কি তোমার মনোবাসনা? প্রভু তুমি তো অন্তর্যামী প্রভু, তুমি কি তোমার ভক্তের মনির কথা বুঝতে পারছো না? ও মাধবী, ঠিক আছে, 1 বছরের মধ্যে তোমার ঘর আলো করে আসবে একটি কন্যা সন্তান। তবে সমস্ত দিক থেকে সেই কন্যাটি হবে তুলনাহীনা, তাই তুমি তার নাম রেখো তুলসী। শুনিয়া দইবে হেতবাণী হরষিত হয়ে রানী, শুনিয়া দইবে রবানী হরষিত হয়ে রানী, শুনিয়া দইবে হেতবাণী হরষিত হয়ে রানী, শুনিয়া দইবে রবানী হরষিত হয়ে রানী। ও স্বামী, তুমি ঘুমিয়ে পড়েছো স্বামী? স্বামী গো, তোমাকে না জানিয়ে না আমি আজ মন্দিরে গিয়েছিলাম, আর ভগবান বলেছেন 1 বছরের মধ্যে আমার কোলে একটি কন্যা সন্তান আসবে। তবে স্বামী, এ কথা তুমি কাউকে বলো না। যদি সত্যি সন্তান না হয় তাহলে তোমাকে মিথ্যাবাদী বলবে, আমাকে মিথ্যাবাদী বলবে, আর ওই ভগবানকেও মিথ্যাবাদী বলবে। তাই শোনো স্বামী, না কহিও এ মত বচন, না কহিও যে মত বচন, না কহিও এ মত বচন, না কহিও যে মত বচন। শুনিয়া দইবে হেতবাণী হরষিত হয়ে রানী, শুনিয়া দইবে রবানী হরষিত হয়ে রানী। স্বামী না কহিও এ মত বচন, না কহিও যে মত বচন, না কহিও এ মত বচন। না কহিও যে মত বচন। তামাগো ওগো বাবা, আমাদের কথা মিথ্যা হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের কথা কি মিথ্যা হতে পারে? হবে বাবা? তাই হলো না। 1 বছরের মধ্যে জন্ম নিল তুলসী মাধবীর কোলে, জন্ম নিল তুলসী মাধবীর কোলে, জন্ম নিল তুলসী মাধবীর কোলে, জন্ম নিল তুলসী
মাধবীর কোলে। আরে ভক্তগণ সবাই মিলে রে ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে। আরে ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে। আরে ভক্তগণ সবাই মিলে উলুধ্বনি করে। ভক্তগণ সবাই মিলে হরিধ্বনি করে। আরে নিতাই গৌর হরি হরি বল। জন্ম নিল গো জন্ম নিল গো জন্ম নিল গো জন্ম নিল গো লক্ষ্মীর অংশে জন্ম নিল গো লক্ষ্মীর অংশে জন্ম নিল গো। আর কার্তিকী পূর্ণিমাতে জন্ম নিল গো নিতাই গৌর হরি হরি বল। কার্তিকী পূর্ণিমাতে জন্ম নিল গো। আমা সন্তান হয়ে তো কাঁদে নাকি? হ্যাঁ কাঁদে বাবা, সন্তান হয়ে কাঁদে। আর এই লীলাটা যখন করছিলাম না কয়েকদিন আগে, এক মা আমাকে বলছে, বলে বাবা সন্তান কাঁদবে কেমন করে? এখন তো সন্তান আর বাড়িতে হয় না, এখন তো সব নার্সিং হোমে হয়। বলে সেখানে ডাক্তারবাবু পেট কেটে তো তুলে নেয়, কাঁদবে কেমন করে? কথাটা ঠিক মা, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন বাবা, দেখবেন যে ডাক্তার পেট কেটে সন্তান তুলে নিচ্ছে ঠিকই, কিন্তু নিয়ে আপনাদের বা আমাদের কারো কোলে দেয় না। কি করে? নার্সের ডাকে। দেখেছেন তো, নার্সকে ডাকে। এখন নার্স কি করে, একটা হাতে শিশু সন্তানটাকে উপর করে দেয়, দিয়ে আর এক হাত দিয়ে পিঠে মারতে থাকে। দেখেছেন? যতক্ষণ না কেঁদে উঠছে ততক্ষণ কিন্তু আপনাদেরও কোলে দিচ্ছে না, আমাদেরও কোলে দিচ্ছে না। তাহলে সন্তান হয়ে কাঁদে, না কাঁদলেও তাকে কাঁদাতে হয়, এর ব্যাখ্যা আছে, যদিও আমি সেদিকে যাচ্ছি না। তাহলে সন্তান হয়ে কাঁদে আমরা সবাই জানি। আমাদের তুলসীও কাঁদতে শুরু করলো, কিন্তু তার কান্না না কেউ থামাতে পারলো না। মা তো পারলো না, আত্মীয় স্বজন সবাই চেষ্টা করলো, কেউ পারলো না। যখন পারলো না, দূরে পুরোহিত মশাই দেখছিলেন যে মেয়েটা কাঁদছে, কেউ থামাতে পারছে না, কি ব্যাপার? তাহলে কি শাস্ত্রের সেই কথাটাই ঠিক? শাস্ত্রে বলা হয়েছে, জং জং বাপি সারণ ভাবন ত্যাজত্তান্তে কলেবরণ তং তমে বৈন্তি কৈন্তেও সদা তদ্ভব ভাবি। মৃত্যুকালে যে মানুষটা যে কথা চিন্তা করতে করতে মারা যায়, পরের জন্মে সেই মানুষটা সেই চিন্তাতেই মগ্ন থাকে। বাবা ওগো মা, কথাটা কতটা ঠিক আমরা প্রত্যেক মুহূর্তে বুঝি। যখন দেখবেন একজন বয়স্ক মানুষ মারা যাচ্ছে, সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তার কানে আমরা কৃষ্ণ নাম দিই না বাবা? মরণাপন্ন ব্যক্তির কানে আমরা সব সময় দেখবেন কৃষ্ণ নাম দিয়ে থাকি। কেন না, পরজন্মে যাতে কৃষ্ণপদে মতি হয়, ভগবানের চরণে একটু আশ্রয় নিতে পারে, সেই জন্যে মৃত্যু পথযাত্রীর কর্ণমূলে আমরা কৃষ্ণ নাম দিই না মা? শাস্ত্রে আরেকটা কথা বলে রয়েছে, জড় ভরত। শাস্ত্র বলছে যে জড় ভরত ও মা পূর্বজন্মে একটা বাচ্চা হরিণকে মনি করতে করতে মারা গিয়েছিল, যে কারণে পরের জন্মে তাকে হরিণ হতে হয়েছিল। হরিণ হয়েও জাতিশ্বর ছিল, পূর্ব জন্মের কথা মনে রাখতে পারত, তাই রাজ্য শাসন করার পরেও যেটুকু সময় পেত জড়সড় হয়ে কৃষ্ণ নাম করত। পরের জন্মে মুক্তি পেল, কিন্তু জগৎ সংসারে তার নাম হয়ে রইল জড় ভরত রাজা। তাহলে পূর্বজন্মে যে কথা ভাবতে ভাবতে মানুষ মারা যায়, পরের জন্মে সেই মানুষটা সেই চিন্তাতেই মগ্ন থাকে। এই কথা পুরোহিত মশাই বুঝতে পারলেন। আর মেয়েটি ভাবলেন যে আগের জন্মে ভগবান কৃষ্ণকে ডেকেছিল, একটু কৃপা পেয়েছিল, তাই তাড়াতাড়ি করে মন্দিরে গিয়ে মাটির কৃষ্ণ বিগ্রহ নিয়ে এসে যখনই তুলসীর হাতে ছুঁয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তুলসীর কান্না গেছে থেমে। আর কি চুপ করে থাকতে পারে? যারা সেখানে ছিল, যারা সেই দৃশ্য দর্শন করছিল, সঙ্গে সঙ্গে সবাই বলে উঠল, বলো হরি কৃষ্ণ নাম, হে বলো হরে কৃষ্ণ নাম, বলো হরি কৃষ্ণ নাম, বলো হরে কৃষ্ণ নাম, বলো হরি কৃষ্ণ নাম,
বল হরে কৃষ্ণ নাম, বল হরে কৃষ্ণ নাম, বল হরে কৃষ্ণ নাম। হরি বল হরি বল, 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 হরি বল হরি বল হরি বল, নিতাই গৌর হরি হরি বল। হরি বল হরি বল। নমস্কার সুধী গৌরভক্তবৃন্দ এবং আমার স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, মা ও মাসিরা এবং গুরুজন ব্যক্তিরা, সবাইকেই যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকে চণ্ডীচরণ দাস মহাশয়ের বাড়িতে হরিমন্দির দিন ধরা উপলক্ষে মহাপ্রভুর আগমন এবং শ্যামচাঁদজিউর আগমন, সেই সঙ্গে যিনি কীর্তন করতে এসেছেন, বাড়ি হাওড়া জেলা, যিনি গায়ক দীপক কুমার মণ্ডল মহাশয়, আজকে যে পালাটি করছেন কৃষ্ণপিয়াস তুলসী, ওনার ভূমিকায় মুগ্ধ হই শ্রীযুক্ত বাবু চণ্ডীচরণ দাস, বাড়ি রঘুনাথ চক 50 টাকা, এবং ওনার স্ত্রী শ্রীমতী পূর্ণিমা দাস 50 টাকা প্রস্তুত করছেন। আশা করি এই উপহারটিকে সবাই মিলে সমর্থন করবেন। একবার করজোড়ে বাহু তুলে শীঘ্র নিতাই গৌর প্রমানন্দে হরি বল। হরি বল হরি বল, 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 হরি বল। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। মাগো একটুখানি আমি 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 একটু দাঁড়ান, আপনার এমনি থাকুন না। মাগো বাবা, আমি বলি প্রত্যেক গায়ক হয়তো পুরস্কার পেলে খুশি হয়, কিন্তু তার চেয়েও আরো বেশি খুশি হবেন বোধ হয় ভগবান। কেন বলছি, যে আপনি যদি বলেন হরিনামটা এখন অনেকটা ব্যবসায় পরিণত হয়েছে, আপনারা বলতেও পারেন, কিন্তু ব্যাপারটা তা নয়। কিন্তু একজন সাধু বাবা তার শিষ্যকে নিয়ে ভিক্ষা করতে বেরিয়েছে, বুঝলেন। তা ভিক্ষা করতে গিয়ে দেখা যাচ্ছে যে তাদের প্রত্যেকটা বাড়িগুলো সব তালা মারা, কিন্তু ছেলেগুলো সব এক জায়গায় খেলাধুলো করছে। প্রত্যেক বাড়িরই ছেলেগুলো একটা জায়গায় সামনে উঠোন মতো আছে বড়, সব খেলাধুলো করছে। তা গিয়ে বলে যায়, তোর মা কোথায়, বাবা কোথায়? বলে আমার মা এখানে নেই, ওখানে গেছে, ইত্যাদি ইত্যাদি করে বলে দিয়েছে। তখন শিষ্য বারবার বলছে, গুরুদেব কেন এখানে সময় নষ্ট করছেন? হ্যাঁ, সন্ধ্যে হয়ে যাচ্ছে, আরও তো ভিক্ষা নিতে হবে, চলুন চলুন, এখানে পাওয়া যাবে না। গুরুদেব বললেন দাঁড়া। বলে কি? বলে আমার কাজ আছে, এদের কাছ থেকেই পাবো। বলে ওরা খেলাধুলো করছে, আর ওদের থেকে কি পাওয়া যাবে? বলো পাওয়া যাবে। তার ছেলেরা তো খেলছিল, মাগো দৌড়দৌড়ি করলে কি হবে? ধুলোগুলো তখন তো মাটির সব চারিদিকে উঠোন টুটুন, ধুলো টুলো অনেকগুলো উঠেছে। বলে এই খোকা, এই খুকি, আর তুমি এক কাজ করো, দাও তো, তোমাদের পায়ে ওই কিছু ধুলো উঠেছে, ওই ওই ধুলোগুলোই আমাকে কিছু দাও তো। এই নাও, আমি কাপড় পেতে দিচ্ছি। তা ছেলেগুলো খুশি হলো, বলে যদি এই ধুলোয় যাই ধুলোই দেবো। বলে তারা নিয়ে এসে, সে যে কজন ছিল সব এক মুঠো করে নিয়ে এসে দিচ্ছে। আর শিষ্য বলছে, বলে গুরুদেব একটা নতুন ধুতি ছিল, এ ময়লা হয়ে যাবে, এখানে নিচ্ছে। বলে দাও না, তোমাকে পরে বলবো, আগে নিতে দাও। আর সবগুলো নিয়ে বেরোতে বেরোতে শিষ্যকে বলছে, বলে জানো এটা না টাকার চেয়ে অনেক মূল্যবান। বলে কেন, এই ধুলো আবার মূল্যবান? বলে হ্যাঁ, মূল্যবান এটাই যে ওরা দেওয়ার অভ্যাসটা তৈরি করলো। আজকের মাগো বাবা একটা ক্যাডবেরিজ নিয়ে যান ছেলের জন্য, মেয়ের জন্য, তাকে যদি বলেন আপনি নিয়ে গেছেন, অথচ তাকে বলেন দে না বাবা একটু খাবো, বলেন না না। কেন?
কারণ দেওয়ার অভ্যেসটা আমরা হারিয়ে ফেলেছি, দেওয়ার অভ্যেসটা আমাদের নেই। কি মা, ঠিক কি না? গুরুদেব বললেন দেওয়ার অভ্যেসের জন্যই নিলাম। ও যে দিতে শিখলো, এই যে কাউকে কিছু দিতে হয় এটা ও জানলো, ও ধুলো দিয়েই জানলো। এরপর থেকে কেউ এলে ওরা ধুলো অন্তত দেবে, এটাই ওর দেওয়ার অভ্যেস তৈরি। কারণ আমরা সবাই নিতে জানি মাগো, দিতে জানি না, তাই দিতে হয়। আজ পর্যন্ত না দিয়ে কিছু পাবেন না। আপনারা আজকের এসেছেন ভগবানকে দিতে। আপনারা যদি বলেন হরিনাম শুনতে এসেছি, ভুল কথা। হরিনাম শুনে আনন্দময়কে আনন্দ দিতে এসেছেন, তাহলে আপনারা দিতে এসেছেন। আপনারা হরিনাম শুনতে এসে সুখময়কে সুখ দিতে এসেছেন, তাই তো তার নাম সুখময়, আনন্দময়। তাহলে নিতে এসেছেন না দিতে এসেছেন? দিতে এসেছেন। আমরা নিতে এসেছি, এই যে নিচ্ছি। সেই জন্য বলছিলাম না, বাবুকেই মনে হয় বলছিলাম যে আমরা ভক্ত হতে পারিনি, গায়ক কোনোদিন ভক্ত হতে পারে না। কারণ গায়করা নিতে আসে, যাবার সময় না 200 টাকা কম দিলে বলবে না হবে না। কি ভগবানের কৃপায় এরা পাবে, আমি পাবো কি পাবো? কিন্তু আপনারা পাবেন, শুধু দিতে এসেছেন, আজকে নিতে আসেন। তাই দেওয়ার অভ্যেসটা তৈরি করতে হবে। তা আমি বলছি না যে আপনারা সব এটা নিয়ে আমাকে মার্জনা করবেন, আমি শুধু এটা বললাম যে আমরা যদি দেওয়া শেখাই তাহলে পাবো। এই প্রসঙ্গে দাদাকে আমি আটকে রেখেছি, বলবো আমাদের তুলসী যখন প্রণাম করবে, ওই প্রণামের যে কি গুণ, কেন প্রণাম করতে হয় আজকের বলবো, যেগুলো আপনারা শোনেননি সাধারণত। এখন ইউটিউব চ্যানেল হয়েছে আমার দাদার, এনজে কীর্তন জগৎ, হ্যাঁ, এসব শুনছেন, কিন্তু আমি যে কথাগুলো বলছি অনেক কথাই কিন্তু আপনারা শুনবেন না। আজকে আপনাদের চরণতলে এসেছি এই সব কথাগুলো কিছু বলবো বলে, তাই আমি আর আটকাবো না, দাদা এসেছেন। সেই সঙ্গে গোকুলনগর গ্রাম নিবাসী শ্রীমতী রিনা বেরা ওনাকে 100 টাকা পুরস্কৃত করছেন। আশা করি সবাই মিলে একবার করজোড়ে বাহু তুলি শীঘ্র নিতাই গৌর প্রবন্ধের বলা। হরি বল 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 নিতাই গৌর হরি হরি বল হরি বল। এই যে আপনারা বাহু তুলছেন মা গো, ও মা, এই যে বাহু তুলছেন মা, এই গায়করা সবাই বাহু তোলো বাহু তোলো এইসব বলে তো, কিন্তু বাহু তুলবেন কেন? এই যে হাত দুটো তুলবেন কেন? আমি কিন্তু হরিনাম বাসরে গিয়ে যেটা বলি যে বাহু তুলবেন আপনাদের নিজেদের প্রয়োজনে। আমি প্রমাণ করে দেব এইটুকু যে এই যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা ধরে যে এই যে বাহু তোলা নামানো, এতেই কিন্তু আপনাদের যদি গাঁঠের ব্যথা থাকে ভালো হয়ে যাবে। আমরা মাগো রাস্তাঘাট ওরকম হাত তুলতে পারি না, লোক যদি দেখে হাত তুলছে আর নামাচ্ছে পাগল বলবে। কি বাবা, ঠিক কথা বলছি না? কিন্তু হরিবাসরে যারা হাত তুলবে না, নামাবে না, তাদের যদি কোনো ভক্ত লোক দেখে বলবে এ অভক্ত লোক, এ ভক্তি নেই, হাত তুলছে না। কিন্তু এই হাত তুলতে তুলতে এই হাতের যন্ত্রণা যে সেরে যায়। একজন বয়স্ক মানুষ মা আমাকে বলেছিলেন, বলে বাবা তুমি ঠিকই বলেছো, হরিবাসরে এমন করে কথা কেউ বলেনি, যে এই যে